হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। গাইস, প্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 11 নম্বর থেকে 22 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো মানে 1 থেকে 10 পর্যন্ত যে এপিসোড গুলো আছে, সেই এপিসোড গুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে ওই এপিসোড গুলো দেখে আসতে পারেন। তো নতুন ভিডিও দেখতে কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গ্রেনিচিকে, যে কিনা কাকাশির উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, আর তখনই নারুটো তার ক্লোনের ব্যবহার করে গ্রেনিচির উপরে অ্যাটাক করতে যায়, আর দুজনের ভেতরে হাতাহাতি হয়। তারপর লেডিস গ্রেনিচি পিছু হয়ে যায়। তখন নারুটো বলে, আপনি এটা কি করছেন? কাকাশি সেন্সির উপরে অ্যাটাক করার সাহস কিভাবে হলো? যেটা শুনে গ্রেনিচি বলতে থাকে, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। হোয়াইট ফ্যাং অফ দ্য লিভ ব্লেস, তুমি আমার ছেলেকে মেরে কাজটা ঠিক করোনি, আর আমি এখন এটার বদলা নিব। লেডি গ্রেনিচি অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাই আবিজো এসে তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে একটু ভালোভাবে দেখো, ওকে হোয়াইট ফ্যাং এর মতো দেখতে লাগে ঠিকই, কিন্তু ও হোয়াইট ফ্যাং নয়, ও তো কবে মারা গিয়েছে। তখন কানকুরো শরীরে বিষ থাকার কারণে খুবই যন্ত্রণা এবং ব্যথা হচ্ছিল, যেটা দেখে তখন সাকুরা বলে, থামো আর আমাকে দেখতে দাও। যেটা দেখে ওইখানে থাকা সকল ডক্টরসরা বলতে থাকে যে দাঁড়াও, আর তুমি আবার কে? যেটা শুনে সাকুরা বলতে থাকে, আমি হলাম লিবলিজের মেডিকেল নিনজা। তখন সাকুরা কানকুরুর হার্টবিট চেক করে আর বলতে থাকে যে এই বিষের ভেতরে খুবই মেটাল আছে আর সেগুলোর মাসল টিস্যুতে আক্রমণ করছে। তখন সাকুরা কানকুরুর রিপোর্ট দেখে আর ভাবতে থাকে, আমি ভালোভাবে জানি এখন কি হবে, আর ভেতরে থাকা সকল মাসল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আর তারপর তার হার্টবিট কাজ করা বন্ধ হয়ে যাবে। তখন সে আরো বলে, এত তাড়াতাড়ি অ্যান্টিডোট বানানো সম্ভব নয়। তখন সেখানে থাকা তেমারি গাবড়ে গিয়ে বলে, তার মানে কি তোমাকে এটা করতেই হবে? যেটা শুনে সাকুরা বলে, ঠিক আছে, আমার কিছু জিনিসপত্র লাগবে, তাও খুবই তাড়াতাড়ি। আর এই প্রসেসের কারণে কানকুরোর শরীরে খুবই ব্যথা হতে পারে। এদিকে আকাতসুকির মেম্বারসরা গারার ভেতর থেকে সেই টেলস বিস্ট কে বের করতে থাকে, যেগুলো লাল রঙের ছিল। আর এদিকে সাকুরা বলতে থাকে, এই প্রচেষ্টা এত সহজ হবে না। তারপর সে তার হাতে পানি নেয় আর সেই পানিটাকে কানকুরোর বডির উপরে ঢেলে দেয়। তখন সাকুরা কানকুরোর হার্টবিট এর ভেতর থেকে সেই বিষটাকে বের করতে থাকে। আর এদিকে অপারেশন রুমের বাইরে থাকা নারুটো কাকাশিকে বলতে থাকে যে এই হোয়াইট ফ্যাং কে সেন্সে। যেটা শুনে কাকাশি বলে, উনি আমার বাবা ছিলেন। যেটা শুনে লেডি গ্রেনিচি বলে, তাই তো তোমাকে হোয়াইট ফ্যাং এর মতো লাগে। ভেতরে সাকুরা কানকুরোর পেট থেকেও বিষ বের করতেছিল। তো কিছুক্ষণ বিষ বের করার পর সাকুরা বলতে থাকে, অলমোস্ট সকল বিষ বের করা হয়ে গেছে, তো আপাতত কানকুরো বিপদ থেকে মুক্ত আছে, কিন্তু তার ভেতরে এখনো কিছু বিষ আছে। এগুলোর জন্য আমাকে অ্যান্টিডোট বানাতে হবে। তার জন্য আমার প্রয়োজন কিছু লতা পাতা আর শরীরে লাগানো সকল ব্যান্ডেজকে তাড়াতাড়ি পরিবর্তন করো, আর কিছু আইভরিল ট্রিপ লাগাও। যেটা দেখে নারুটো ভাবতে থাকে যে সাকুরা কতটা শান্ত স্বভাবের। আর সেখানে লেডি গ্রেনিচি আসে আর বলতে থাকে, তোমাকে দেখে আমার লেডি সোনাডের কথা মনে পড়ে যাচ্ছে। যেটা শুনে সাকুরা বলে, লেডি সোনাডে আমার শিক্ষক, আর উনি আমাকে বলেছে এখানে আসতে। তখন একটা ডাক্তার এসে সাকুরাকে সকল লতা পাতার লিস্ট দেয় আর বলে, এই জায়গায় এই সকল লতা পাতা পেয়ে যাবে। আর এদিকে একটা পাখি লিভ ব্লিজ থেকে স্ক্রল নিয়ে সেখানে স্যান্ড ব্লিজে নিয়ে আসছিল। তখন একটা গার্ড সেই লিভ ব্লিজ থেকে আসা স্ক্রলটাকে বাকিকে এনে দেয়। যেটা দেখে বাকি বলতে থাকে, আরে এটা তো লিভ ব্লিজ থেকে এসেছে, আর সেই স্ক্রলটাকে কাকাশির হাতে তুলে দেয়। যেটা পরে কাকাশি বলতে থাকে যে টিম গাই এখানে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, আর ওদেরকে আসলে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। যেটা শুনে নারুটো বলতে থাকে, আমি ওদের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড, আর ওরা যদি এখানে আসে তাহলে আমাদের শীঘ্রই আকাতসুকিদের পেছনে যাওয়া উচিত। যেটা শুনে কাকাশি বলতে থাকে, ঠিকই আছে, কিন্তু তুমি কি জানো ওরা কোথায় আছে? তারপর কাকাশি বাকিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এখন বর্তমানে আকাতসুকিরা কোথায় থাকতে পারে? যেটা শুনে তখন বাকি বলতে থাকে, এটা তো আমি নিজেও জানি না। তখনই একটা ডক্টর বলতে থাকে, কানকুরুর এখন কিছুটা হুঁশ ফিরে এসেছে। তখন সবাই অপারেশন করার রুমের ভেতরে ঢুকে। তখন কানকুরো বলে, তেমারি তুমি এখানে? যেটা শুনে তেমারি বলে, তো যখন আমি শুনেছি তখনই আমি তাড়াতাড়ি করে রওনা দিয়েছি। তখন কাকাশি বলতে থাকে, তুমি কি আমাদেরকে বলতে পারবে এখন বর্তমানে আকাতসুকিরা কোথায় অবস্থান করতে পারে? যেটা শুনে কানকুরো বলে, তার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করে আমার পাপেট গুলো নিয়ে আসো। আর এদিকে সাকুরা বলতে থাকে, আমি আগে জানতাম না যে এখানে এত রকমের লতা পাতা আছে। যেটা শুনে সাথে থাকা গার্ডটি বলতে থাকে, হ্যাঁ, এখানকার পরিবেশ অনুযায়ী
সেখানে এতগুলি লতা পাতা রোপণ করা হয়ে থাকে। তখন সাকুরা বলতে থাকে কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে আমি 3টি ডোজ বানাতে পারবো। আর এদিকে হসপিটালে কানকুরো বলতে থাকে আমার পাপেট গুলোর হাতে দেখো সাসুরির সাথে লড়াই করার সময় আমি ওর কাপড়ের একটা টুকরো রেখে দিয়েছিলাম। তখন কাকাশি সামানিং জুৎসুর ব্যবহার করে তার সকল কুকুরগুলোকে বাইরে রিলিজ করে আর ওই কুকুরগুলোকে সাসুরির কাপড়ের সেই টুকরোটা শুকায় আর বলতে থাকে তোমরা যাও আর ওদেরকে খুঁজে পেলে আমাদেরকে জানাবে। তখন সেখানে লেডি গ্রেনিচি আসে আর বলতে থাকে কানকুরো আমার তোমার কাছ থেকে কিছু জানার ছিল যে সে কি ও ছিল মানে রেডসন সাসুরি। যেটা শুনে তখন কানকুরো বলে হ্যাঁ ওটা সেই ছিল, মানে রেডসন সাসুরি ছিল, ওর আচরণ একটু অন্যরকমই লাগছিল। তখন কাকাশি জিজ্ঞাসা করে যে আপনি কি আমাদেরকে জানাতে পারেন এটার মানেটা কি। আর এদিকে সাকুরা অ্যান্টিডোটের পরীক্ষা করছিল আর অ্যান্টিডোটটি বানানো সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে গিয়ে কানকুরোকে সেই ওষুধ খাওয়ায় আর বলতে থাকে তুমি শুধু বিশ্রাম নাও। তারপর সেখানে থাকা বাকি বলতে থাকে আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন তাই লড়াই যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নিয়ে নিন। তারপর কানকুরো তার অতীতের কথা মনে করে যেখানে গারা বলেছিল একদিন অবশ্যই আসবে যখন আমিও নারুটোর মতো হতে পারবো, ওর কারণে আমি বুঝতে পেরেছি যে ও আমার মতোই কষ্টের জীবন যাপন করত। আর তখন ওই কানকুরো নারুটোকে বলতে থাকে যে আমার ছোট ভাইকে বাঁচিয়ে নিও। যেটা শুনে নারুটো বলে তুমি চিন্তা করো না। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাকুন মানে কাকাশি সেন্সির সেই কুকুরটা যে কিনা আকাতসুকিদের গোপন আস্তানা খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে যেখানে ওই সকল আকাতসুকি মেম্বার্সরা গারার ভেতর থেকে চাকরাগুলো বের করে ওই মনস্টারের ভেতরে সেই চাকরাগুলো ঢুকাচ্ছিল যার কারণে সেই মনস্টারের একটা চোখ ওপেন হতে যাচ্ছিল। সিন চেঞ্জ হয় যেখানে গ্রেনিচি নিজের সাথে করে 2টা স্ক্রল নিয়ে যাচ্ছিল। তখনই তার ভাই আবিজও চলে আসে আর বলতে থাকে তাহলে কি তুমি সত্যি সেই স্ক্রল গুলোকে তোমার সাথে করে নিয়ে যাওয়ার চিন্তা করতেছো। যেটা শুনে তখন গ্রেনিচিও বললে কপালে হয়তো এটাই লেখা আছে, হতে পারে আমাকে শেষ পর্যন্ত শাশুড়ির সাথে লড়াই করা হতে পারে। আসলে শাশুড়ির খারাপ পথে চলে যাচ্ছে। অন্যদিকে বাকুন কাকাশি সেন্সিকে একটা ম্যাপের মাধ্যমে আকাতসুকিদের গোপন স্থানের কথা বলে থাকে আর তখনই নারুটো ঘুম থেকে উঠে পড়ে আর এদিকে কানকুরোরও হুঁশ ফিরে আসে আর তখন সে তেমারির কথা শুনতে পায়। তখন একটা গার্ড তেমারিকে বলতে থাকে লিভ নিনজারা আকাতসুকিদের গোপন স্থান সম্পর্কে জেনে গেছে আর ওরা কিছুক্ষণের মধ্যে সেই গোপন স্থানের উদ্দেশ্যে রওনা দিবে। আর এদিকে কাকাশি সেন্সিরা চলে যাচ্ছিল কিন্তু তখনই তেমারি চলে আসে কিছু গার্ডদের নিয়ে ওদের সাহায্য করার জন্য। কিন্তু তখনই বাকি চলে আসে আর বলতে থাকে তুমি তাদের সাথে যেতে পারো না, উপর থেকে অর্ডার এসেছে ব্লিচের উপরে আবারও অ্যাটাক হতে পারে, তাই ব্লিচের সুরক্ষার জন্য কিছু লোক তো এমনিতেই দরকার ছিল। যেটা শুনে তেমারি রেগে যায় আর বলতে থাকে যে কাজের জীবন বাঁচানোর চেয়ে আর কি বড় হতে পারে। তখন সেখানে গ্রেনিচি চলে আসে আর বলতে থাকে আমি যাব ওদের সাথে, অনেক দিন হয়েছে আমি ওকে কোনো কথাই শোনাতে পারিনি। তারপর ওরা সবাই বেরিয়ে পড়ে গারাকে উদ্ধার করার উদ্দেশ্যে। আর এদিকে কানকুরো বলতে থাকে আমি যদি শারীরিকভাবে সুস্থ হতাম তাহলে আমাকে কেউ আটকে রাখতে পারতো না। আর এটার জন্য সে তখন নিজেকে দোষ দিতে থাকে। আর এদিকে মাইট গাইসেন্সের টিম স্যান্ড ভিলেজের দিকে এগোতে থাকে। তখন তাদের টিমে থাকা টেনটেন বলতে থাকে আমরা অনেকক্ষণ যাবত জার্নি শুরু করেছি, এখনো পর্যন্ত কোনো রেস্টই নেইনি। যেটা শুনে রকলি বলতে থাকে তোমাকে আরো ট্রেনিং করানোর দরকার ছিল। আর তখনই মাইট গাইর টিমের সামনে বাকুন মানে সেই কুকুরটা চলে আসে আর ওদেরকে থামার জন্য বলতে থাকে। আর এদিকে কাকাশির টিম সামনের দিকে এগোচ্ছিল আর তখন ওই সাকুরা নারুটোকে কিছু জিজ্ঞাসা করে কিন্তু নারুটো ওকে ইগনোর করে সামনের দিকে এগোচ্ছিল। আর তখনই কাকাশি সেন্সি বলতে থাকে এটা 3 বছর আগের কথা যখন আকাতসুকি মেম্বার্সরা ভিলেজে এসেছিল নারুটোর সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু তারা আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যেটা শুনে সাকুরা বলতে থাকে এত বছর ধরে তাদের উদ্দেশ্য কি হতে পারে যারা কিনা সব সময় লুকিয়ে থাকতো। তখন কাকাশি বলতে থাকে হয়তো মাস্টার জিরায়ের কারণে এটা হতে পারে। আর এদিকে বাকুন মানে সেই কুকুরটা বলতে থাকে আমরা কাকাশির আদেশ অনুযায়ী শাশুড়ির সেই কাপড়ের টুকরোর পিছু নিয়েছিলাম আর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা জানতে পেরেছিলাম স্যান্ড অফ রিভার মানে স্যান্ড এবং লিভ ব্লিজের মাঝখানে একটা গুহার ভেতরে আকাতসুকি মেম্বার্সরা লুকিয়ে আছে। তোমরা সবাই আমার পেছনে আসো, আমি তোমাদেরকে সেখানকার রাস্তা দেখাবো। আর তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক জাৎসু ওদের কথা শুনছিল আর সবকিছু আকাতসুকি মেম্বার্সদের জানিয়ে দেয়। তখন সে বলতে থাকে যে আমাদের সাথে লড়াই করার জন্য মাই
মাইট গাই টিম আসতেছে, যেটা শুনে কিসামে হুশিগাকে বলতে থাকে মাইট গাইকে আমার উপরে ছেড়ে দাও, আমার ওর থেকে বদলা নিতে হবে। তো পরবর্তী সিনে কিসামে এবং ইতাচি উচিয়া এক জায়গায় বসেছিল, আর এদিকে গাই সেন্সির টিম খুবই তাড়াতাড়ি করে সামনের দিকে এগোচ্ছিল। তারপর ওদেরকে লিড করা সেই কুকুরটা কিছু একটার উপস্থিতি পায়, আর তখনই নেজি বেকুগানের সাহায্যে শত্রুদের দেখতেছিল, আর পেছন থেকে কিসামে আক্রমণ করে দেয়। আর এদিকে ইতাচি উচিহা কাকাশি টিমের সামনে চলে আসে, আর এদিকে নেজি বলতে থাকে আমি নারুটোকে বাদে আর কারো কাছে এত বেশি চাকরা দেখিনি। আর কিসামে খুবই রেগে যায়, কারণ গাই সেন্সি চিনতে পারছিল না যে ওকে। তখন কিসামে বলতে থাকে যে এক্ষুনি আমি তোমাকে মনে করিয়ে দিব যে আমি কে। তো এপিসোডের শুরুতে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ দেখা যায়, যেখানে মাইট গাই বলতেছে কিরে ভাই তুই কে, আমাদেরকে আগে কখনো দেখা হয়েছিল নাকি? তখন কিসামে বলে তোমাকে বিস্ট কেন বলা হয় তা আমি এখন বুঝতে পারতেছি, আর তোমার ব্রেন জন্তুদের মতোই, তুমি চিন্তা করো না, আমি তোমার ব্রেন রিফ্রেশ করব না। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই, তখন সেখানে গ্রেনিচি ইতাচি উচিহাকে দেখে বলতে থাকে তাহলে কি তুমি সেই যে কিনা তার পুরো ব্লিচকে ধ্বংস করে ফেলেছে? তারপর ইতাচি বলে নারুটো সাকুরা কাকাশি অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তখন সেখানে সাকুরা বলে তার শারিনগান একেবারে সাসকের মতোই, তাহলে এই ইতাচি নারুটো আর সাসকের জীবন শেষ করে ফেলেছে। তখন নারুটো বলে আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না, তোমার গাড়ার পেছনে যেতে হলো। আর নারুটো তারপর রেগে গিয়ে বলে আমি ধ্বংস করে ফেলবো। ইতাচি তারপর তার হাত উপরে তোলে, যা দেখে কাকাশি ভয় পেয়ে যায় এবং সবাইকে বলে তোমরা যাই করো কিন্তু ভুল করো তার চোখের দিকে তাকাবে না। তারপর আমরা আবার মাইট গাইদের ব্যাটেলের সিন দেখতে পাই। নেজি বুঝে ফেলে তাহলে সে আকাতসুকিদের একজন। তখন কিসামে হেসে হেসে তার তলোয়ার উপরের দিকে ছুঁড়ে মারে, যার নাম সামেহাদা, আর এটি এমন একটি সোর্স যা অন্যদের চেয়ে চাকরা শুষে নেয়। যদি কেউ জুৎসু প্রয়োগ করার সময় এই তলোয়ার তার সামনে চালায় তাহলে ওই তলোয়ার তার জুৎসুকেও কেটে ফেলতে পারে। এই সামেহাদা একমাত্র তলোয়ার যেটি তার নিজের মাস্টার নিজেই বেছে নেয়, মানে যার চাকরা বেশি এবং যাকে তার ভালো লাগে তারই গোলাম হয়ে যায়। এটি অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারে না। আশা করি বুঝে গেছেন। এখন গল্পে আসা যাক। তলোয়ারটি উপরে ওঠার পর ওয়াটার স্টাইল ওয়াটার সব ওয়েব জুৎসু ব্যবহার করে এবং মরুভূমির মতো জায়গায় পানির ঢেউ তৈরি করে ফেলে, আর সে তেরে যায় সবাইকে অ্যাটাক করার জন্য। আর তখনই আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন কাকাশি বলে ইতাচির গেনজুৎসু খুবই মারাত্মক, আর যদি তুমি তার চোখের দিকে না তাকাও তাহলে সে তোমার কিছুই করতে পারবে না। যেটা শুনে তখন নারুটো বলে এগুলো আমরা আগে থেকেই জানি। আর সাকুরা তখন বলে ঠিক আছে এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তার চোখের দিকে না তাকিয়ে তার সাথে কিভাবে ফাইট করব? যেটা শুনে কাকাশি বলে এটাই তো সব থেকে কঠিন জিনিস। তখন সে ভাবতে থাকে একবার সে মাইট গাইকে জিজ্ঞাসা করেছিল তুমি ইতাচি উচিহার সাথে কিভাবে ফাইট করেছো? তখন মাইট গাই বলেছিল তুমি যদি তার সাথে লড়াই করতে চাও তাহলে তোমাকে প্রথমে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, আর সে কি মুভ ব্যবহার করবে সেটি আন্দাজা করার মাধ্যমে তার সাথে ব্যাটেল করতে হবে। তারপর কাকাশি তার টিমকে এসব কিছু বুঝিয়ে বলে, আর সে আরো বলে ইতাচির সাথে মাইট গাই ছাড়া আর কেউই ব্যাটেল করতে পারেনি, কারণ তার জন্য প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স দরকার যা মাইট গায়ের আছে। তখন সাকুরা বলে এভাবে ব্যাটেল করা মানে এক হাত নিজের পিঠের সাথে বেঁধে ব্যাটেল করার মতো। তখন সেখানে থাকা গ্রেনিচি বলে উচিয়াদের সাথে আমার অনেক দিন পরে সাক্ষাৎ হলো, আমি জানি তাদের ভিজুয়াল জুৎসুর সাথে কিভাবে ব্যাটেল করতে হয়। যেটা শুনে নারুটো অবাক হয়ে যায় এবং বলে কিভাবে? গ্রেনিচি বলে শারিনগান ব্যবহারকারীদের কখনো 1v1 ব্যাটেলে হারানো সম্ভব নয়, কিন্তু যদি দুইজন অথবা তার অধিক মেম্বার কোন শারিনগান ব্যবহারকারীদের সাথে ব্যাটেল করতে নামে তাহলে শারিনগান ব্যবহারকারীদের হারানো একেবারে সহজ। যদি শারিনগান ব্যবহারকারী কেউ একজনকে তাদের গেনজুৎসু দিয়ে আটকে ফেলে তাহলে তার টিমে থাকা আরেকজন মেম্বার শারিনগান ব্যবহারকারীকে অ্যাটাক করে গেনজুৎসু থেকে বের করে আনতে পারে। যদি তুমি শারিনগান ব্যবহারকারীকে কোনোভাবে অ্যাটাক করতে সফল না হও তারপরেও চিন্তার কোনো কারণ নেই। শারিনগান ব্যবহারকারী মনে করো আমাদের নারুটোকে আটকে ফেলেছে, তাহলে নারুটোকে আঘাত করলে সেই গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। এভাবেই শারিনগান ব্যবহারকারীদের অতি সহজেই হারানো যায় যদি শারিনগান ব্যবহারকারীদের প্রতিদ্বন্দ্বী একের অধিক হয়। তখন নারুটো বলে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা এরকমই দারুণ দারুণ সকল টিপস এন্ড ট্রিক্স জানতে পারবো। তারপর নারুটো বলে আমি অ্যাটাক করতে যাচ্ছি, কিন্তু তখনই কাকাশি তাকে থামায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামে ঢেউ দিয়ে যখনই অ্যাটাক করতে যায় তখনই মাইট গাইয়ের টিম সরে যায় তাকে এড়িয়ে। এভাবেই সে কয়েকবার অ্যাটাক করার জন্য চেষ্টা করে কিন্তু
কিন্তু কোনো কাজই হয় না। মাইট গাই হঠাৎ করে বলে ওঠে, তুমি তাহলে? যেটা শুনে কিসামে তখন বলে, তাহলে তোমার এই ছোট্ট মস্তিষ্কে আমার কথা মনে পড়ে গিয়েছে। তখন তাদের টিমে থাকা টেন বলে, তাহলে এত পানি মরুভূমিতে কিভাবে আসছে? তখন নেজি বলে, এই পরিমাণ পানি তৈরি করতে হলে প্রচুর পরিমাণে চাকরা দরকার, যা একেবারেই অসম্ভব। তারপর আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন নারুটো বলে, কাকাশি সেনসি আমাকে কেন থামাচ্ছেন, আর আমরা কেন এত অপেক্ষা করছি ইতাচিকে অ্যাটাক করতে? যেটা দেখে গ্রেনিচি বলে, কাকাশি তুমি মনে করছো আমার অ্যাডভাইস কাজ করবে না? তাহলে মনে করো তোমাদের আমার অ্যাডভাইস বিশ্বাস হচ্ছে না। যেটা শুনে তখন কাকাশি বলে, না, আমরা আপনার অ্যাডভাইসটাকে বিশ্বাস করি, আর এটি সাধারণ গেনজুৎসুর উপরে খুবই ভালোভাবে কাজ করবে, কিন্তু আমরা এখানে আরো জটিল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। যেটা শুনে তখন গ্রেনিচি বলে, এর মানে কি? কাকাশি বলে, সে তার মাঙ্গাকিও শারিনগান ব্যবহার করে, যা সম্পূর্ণ আলাদা। এটির জন্য জাস্ট ছোট্ট একটা আই কন্ট্যাক্ট লাগে। যদি সে তার মাঙ্গাকিও শারিনগান দ্বারা অ্যাটাক করতে পারে, তাহলে মাত্র কয়েক সেকেন্ডের সেখানে কয়েক দিনের মতো হয়ে যাবে। সেখানে সময় সম্পূর্ণ থেমে যাবে, বা এত ধীর হয়ে যাবে যে মাঙ্গাকিও শারিনগানের ভেতরে কয়েক সেকেন্ড বাস্তব জীবনে কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মতো হয়ে যাবে। আর আমি খুব ভালো করেই জানি, কারণ আমি সেখানে 3 দিন আটকা পড়েছিলাম। তারপর আমি এক সপ্তাহ পুরো অচেতন অবস্থায় হাসপাতালে পড়েছিলাম। এই গেনজুৎসু এভাবে কোনোদিন ভাঙ্গা যাবে না। তখন গ্রেনিচি বলে উঠে, তাহলে তো অনেক জটিল ব্যাপার এটা। ইতাচি আসলে খুবই বিপজ্জনক। ইতাচি তারপর বলে, ভেরি গুড কাকাশি, তাহলে আমার সুকুয়োমি তোমার উপরে নষ্ট হয়নি এক হিসাবে। যারা জানেন না তাদের বলে দেই, ইতাচি যে গেনজুৎসু ব্যবহার করে থাকে মাঙ্গাকিও শারিনগান বলা হয়, তার নামই সুকুয়োমি। তখন কাকাশি বলে, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর তুমি শুধু শারিনগান ব্যবহার করো, যার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে, আর এটি তোমাকে একেবারে ক্লান্ত করে ফেলে, তাই না? এর জন্যই তোমার ব্যাটেল শেষ করার আগেই চলে যেতে হয়। কিসামেও বলেছিল, ইতাচি তুমি তোমার মাঙ্গাকিও শারিনগান ব্যবহার করার ফলে নিজের চোখের ক্ষতি করতেছো। এটি খুবই বিপজ্জনক, আর এটি শুধু তোমার অধিক পরিমাণ চাকরা শুষে নেয় না, বরং এর ফলে তুমি তোমার চোখের পার্মানেন্ট ক্ষতি করে ফেললো, যা কোনোদিনই ঠিক হবে না, তাই না ইতাচি? তখন ইতাচি বলে, তুমি তো ভালোই অনেক কিছু জেনেছো। কাকাশি বলে, আমি ভাবতেছি তুমি যেই পরিমাণে গেনজুৎসু ব্যবহার করো, তুমি যে তোমার চোখের কি পরিমাণে ক্ষতি করতেছো তা আসলে জানা নেই তোমার। ইতাচি এর শুনে থমকে যায়, আর সে তখন ভাবতে থাকে, কাকাশি এটা কিভাবে জানলো? তাহলে কি সে তার মাঙ্গাকিও শারিনগান জাগ্রত করে ফেলেছে? তারপর আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামে কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে পানির নিচে চলে গেছে। আর হঠাৎ সে উঠে সে মাইট গাইকে যখনই হামলা করতে যাবে, মাইট গাই তা অতি সহজেই ডজ করে একটি সজোরে কিক মারে, এবং দেখা যায় এটি আসলে কিসামের একটা ক্লোন ছিল। তারপর আমরা আকাৎসুকিদের দেখতে পাই, আর এখনো তারা গাড়ার ভেতর থেকে টেলস বিস্টকে সিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের লিডার পিন বলে বোঝা যাচ্ছে কিসামে আর ইতাচি ব্যাটেলে অলরেডি জড়িয়ে পড়েছে। কিসামেকে দেখা যায় কয়েকবার মাইট গাইকে অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ তাই জুৎসু ব্যবহার করলে মাইট গাইকে কেউই হারাতে পারে না। মাইট গাই রকলিকে ডাক দে। রকলি এক লাথিতে কিসামের তলোয়ারকে দূরে ফেলে দে, যা দেখে কিসামে অবাক হয়ে যায়। নেজি তখন তার একটা জুৎসু ব্যবহার করে অ্যাটাক করে, আর টেন পেপার বোমা ব্যবহার করে অ্যাটাক করে, যা দেখে কিসামে পালিয়ে যায়। তারপর নেজি তার বেকুগান দিয়ে দেখে যে কিসামে আসতেছে তাদের সামনে দিয়ে। তারপর ধীরে ধীরে কিসামে পানির নিচ থেকে উঠে আসে, আর এসে বলে, আমি ভাবিনি মাইট গাইয়ের সাথে তার স্টুডেন্টরাও এত পাওয়ারফুল নিনজা হবে। মাইট গাই তখন বলে, ওয়াটার জুৎসু আর বিশাল তলোয়ার তাহলে তুমি? তখনই কিসামে বলে, আর বলো না, তোমার এই ফালতু কথা আমার একেবারে মনে পড়েনি। মাইট গাই বলে, আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি। তখন টেন বলে, এরকমই শক্তিশালী একজনকেও আপনি কিভাবে বলতে পারেন? কিসামে বলে, তোমার নিজের লুকেরও জানা আছে যে তুমি কেমন। তারপর সে বলে, যথেষ্ট পরিমাণে ব্যথা যদি তোমাকে দেওয়া যায়, তাহলে তোমার আমার কথা মনে পড়বে। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি বলে, সেই প্রথমবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কিন্তু আমি এখন আগের মতো বোকা নই, এইবার আগের মতো একবারও হব না। নারুটো বলে, ইতাচি তুমি ভুলে যেও না, আমি এখন আগের মতন আছি, অনেক কিছু এখন আলাদা। কাকাশি নারুটোকে বলে, তাকে আমার কাছে ছেড়ে দাও। নারুটো এই শুনে ভাবতে থাকে, এটি আবারও আগের মতনই হচ্ছে। কাকাশি সেনসি তাজুনাকে রক্ষা করবে বলে নিজেই একা ফাইট করত। নারুটো তখন বলে, আমার এখন এরকম টিম ওয়ার্ক একদমই পছন্দ করি না, কিছু না করে ইউজলেস এর মতন পেছনে বসে থাকা। কাকাশি তখন বলে, আমি আসলে চাই যে তুমি ব্যাটেলে যাও, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা।
আমি এইবার তোমাদের বসে থাকতে বলবো না, কিছু না করে তোমরা আমাকে পেছন থেকে সাহায্য করবে, যা শুনে নারুটো খুশি হয়ে যায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। মাইট গাই তখন বলে এখন আমাদের অ্যাটাক করার সময়, আমি তাকে অ্যাটাক করতে যাব আর তোমরা সুযোগ পেলেই তাকে অ্যাটাক করা শুরু করবে। একে একে মাইট গাই, রকলি, নেজি আর টেন অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না। তখন নেজি বলে সব থেকে বড় সমস্যা হলো তার তলোয়ার, এটি কিছু করতে গেলেই বাধা দেয়, আগে আমাদেরকে তার তলোয়ারটা সরাতে হবে। মাইট গাই তখন কিসামেকে বলে এই তলোয়ার তোমার তাই না? যেটা শুনে তখন কিসামে বলে তাহলে তোমার মনে পড়েছে আমার কথা? নেজি তখন বলে এই তলোয়ার তার না হলে আর কার হবে? মাইট গাই এখানে বড় একটা ডিফারেন্স আছে যে এটি কার তলোয়ার তা জানা। রকলি বলে দারুণ বলেছেন গাইস সেন্সি, এটা অনেক সিম্পল কিন্তু অনেক মিনিং এ ভরা। গাইস আমার মনে হয় রকলি আসলে মাইট গাইয়েরই ছেলে, তা না হলে তাদের চিন্তা ভাবনা একরকম কিভাবে? যেটা শুনে তখন টেন রকলিকে বলে তোমার কি মাইট গাই যা বলে তাই ভালো লাগে? যেটা শুনে নেজি তখন বলে টেন বাদ দাও, তারা আসলে এমনই। মাইট গাই তখন এগিয়ে যায় অ্যাটাক করার জন্য। তখন আমরা আবার ইতাচিদের ব্যাটেলে চলে আসি। ইতাচি তারপর নারুটোকে বলে এখন তোমার পালা নারুটো। কাকাশি দৌড়ে যায় তাকে অ্যাটাক করার জন্য এবং বলে তার আগে আমার সাথে ফাইট করো। তখন ইতাচি তার অ্যাটাক থামিয়ে তার ক্লোন তৈরি করতে যায় নারুটোকে অ্যাটাক করতে। নারুটো তাকে রাশন গান দিয়ে হিট করে ধ্বংস করে ফেলে। তখনই নারুটো দেখে সবাই মাটিতে পড়ে রয়েছে। সাকুরা অনেক কষ্টে উপরে উঠতে থাকে। যখনই সে উঠতে যায় তখনই সে সাকুরা থেকে ইতাচিতে পরিবর্তন হয়ে যায়। তার মানে নারুটো এখন ইতাচিদের গেনজুৎসুর ভেতরে আটকা পড়ে আছে। তারপর মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার ছিনিয়ে নে এবং তার স্কোয়াডের সবাইকে বলে অ্যাটাক করার জন্য। কিসামে রকলি, নেজি এবং টেনকে ওয়াটার প্রিজনের ভেতরে আটকে ফেলে, যা থেকে বের হওয়া অসম্ভব, যেমনটা আগে জাবুজা কাকাশিকে করেছিল। মাইট গাই কিসামের তলোয়ার নিয়ে কিসামেকে অ্যাটাক করতে যায় আর তখনই কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গাইয়ের হাত কেটে ফেলে। আগেই বলেছিলাম কিসামের তলোয়ার তার মালিকের গুলাম। সাকুরার পাশাপাশি গ্রেনিচি ও কাকাশি সেন্সি সবাই ইতাচি হয়ে যায়। তখন নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে যে এসব কি হচ্ছে আমার সাথে, আর এগুলো কি? আর গাইস এগুলোই হচ্ছে ইতাচির গেনজুৎসু। আর গত এপিসোডের কিছু রিকাপ আছে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সাহায্য হয়। মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার তার কাছ থেকে ছিনিয়ে নিতে, কারণ তার তলোয়ারের কারণে কিসামেকে কেউই ছুঁতে পারতেছিল না। ছিনিয়ে নেয়ার পর মাইট গাইয়ের স্কোয়াডের পর থেকে কিসামেকে অ্যাটাক করতে যায়। তখন কিসামে ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে রকলি, নেজি, টেনকেও ওয়াটার প্রিজনের ভেতরে আটকিয়ে দেয়। এ থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর অন্যদিকে দেখা যায় নারুটো ইতাচিকে রাশিন গান দিয়ে হিট করতে সফল হয়, কিন্তু হিট করা শেষে নারুটো ইতাচির গেনজুৎসুতে ফেসে গেছে। সাকুরা, গ্রেনিচি এবং কাকাশি তাদের প্রত্যেকে ইতাচি হতে দেখা যায়। তারপরের সিনে আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে আসি। বাকুন লুকিয়ে লুকিয়ে বলতে থাকে দেখে তো খারাপ মনে হচ্ছে সবকিছু। কিসামে মাইট গাইকে বলে আমি অবাক এই বাচ্চাদের শক্তি দেখে, তাদের তো আমি নিম্নমানের নিনজা ভেবেছিলাম। আর এদিকে নেজি আর রকলি অনেক চেষ্টা করতে থাকে কিন্তু বের হতে পারে না। তখন টেনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। যেটা দেখে কিসামে বলে এখন আমরা কোনো ব্যাঘাত ছাড়াই লড়াই করতে পারবো। বাকুন পাথরের পেছন থেকে বলতে থাকে আমি তোমাদের সাহায্য করতে চাই, কিন্তু আমার সাহায্য কোনো কাজই আসবে না, আর আমার এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই। কিসামে তারপর থরের হাতুড়ির মতো ডাক দেওয়ার সাথে সাথে সেই তলোয়ার তার হাতে চলে আসে। তারপর সে মাইট গাইকে বলে আমার তলোয়ার শার্ক স্কিনের, এটি যে ব্যবহার করে শুধুমাত্র তার জন্য এটি কাজ করে। যেটা শুনে মাইট গাই বলে আমি বুঝে গেছি, আর আমি যখন এই তলোয়ারের সাহায্যে তোমাকে মারতে গিয়েছিলাম তখন সেই তলোয়ার আমার হাত কেটে ফেলেছিল। মাইট গাই তারপর অস্ত্র বের করে, এটি আসলে মার্শাল আর্ট ফাইটাররা ব্যবহার করে। এটি জ্যাকি চ্যানকে সব থেকে বেশি ব্যবহার করতে দেখা যেত। আর গাইস মাইট গাইকে আসলে জ্যাকি চ্যানের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। তারপর সে সেই অস্ত্রটিকে তার চারপাশে ঘুরিয়ে সেখানে তার কৌশল দেখাতে থাকে। সেই অস্ত্রটি জুড়ে ঘুরানোর ফলে পানীয় ঢেউয়ের রূপে নেয়, কারণ এটি প্রচুর পাওয়ারফুল ওয়েপন। যা দেখে কিসামে বলতে থাকে তাহলে তো এই ফাইটটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তারপর আমরা নারুটোকে দেখতে পাই, সে এখনো বুঝতে পারেনি যে সে গেনজুৎসুতে এখন আটকা আছে। সে ইতাচির শেডুক্লোন ভাবে সবগুলোকে এবং তার ব্যাগ থেকে শুরিকেন ছুঁড়ে মারে প্রত্যেককে। ইতাচি তার শুরিকেনের আঘাতের ফলে কাক হয়ে যেতে থাকে। তারপর নারুটো বুঝে ফেলে যে সে গেনজুৎসুতে আটকা পড়ে আছে। তখন সে বলতে থাকে আমি তো তার চোখের দিকে তাকাইনি, কিন্তু তাহলে কিভাবে সে আমাকে এই
এই গেনজুৎসুতে আটকে ফেললো। ইতাচি তারপর বলে এসব কিছু আমার প্রয়োজন না, যা দিয়ে আমি গেনজুৎসু ব্যবহার করি। আমার শুধু দরকার জাস্ট একটা আঙ্গুল। নারুটো ভাবতে থাকে যে সে তার আঙ্গুলের দিকে তাকিয়েছিল। ইতাচি তারপর নারুটোকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার উপর কোনো মাঙ্গাকিউ শারিনগান ব্যবহার করব না। সত্যি বলতে এই মুহূর্তে আমি এটা ব্যবহারও করতে পারবো না। যেটা শুনে নারুটো বলে এর মানে কি? ইতাচি বলে এটা তোমার না জানলেও চলবে, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে। নারুটো তারপর মাস্টার জিরার কথা ভাবে যে সেই ছোটবেলায় মাস্টার জিরা তাকে গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় তা শিখিয়েছিল। জিরা বলে তুমি যদি কোনো গেনজুৎসুতে আটকা পড়ে যাও তাহলে একটা ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি সেখান থেকে বের হতে পারবে। যেটা শুনে নারুটো তখন বলেছিল আমি গেনজুৎসু শিখতে চাই, আর গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় এটি জেনে আমি কি করব। জিরা বলে গেনজুৎসু অনেক হাইলি অ্যাডভান্স টেকনিক, এটি যারা ব্যবহার করে তারা সম্পূর্ণ আলাদা রকমের শিনুবি, তুমি গেনজুৎসু কখনো শিখতে পারবে না। নারুটো এই শুনে রেগে যায় আর বলে আমি এগুলো শিখতেও চাই না, চলুন অন্য কোনো ট্রিক্স শেখা যাক। জিরায়া বলে তুমি হয়তো পারবে না, কিন্তু অনেক শিনুবি আছে যারা পারে। ইতাচি উচিয়া তাদের মধ্যে একজন। নারুটো বলে আমি জানি কাকাশি সেনসিও তার বিরুদ্ধে টিকতে পারেনি। জিরায়া বলে এর জন্যই তো তোমাকে জানা দরকার গেনজুৎসুকে কিভাবে ডিফিট করতে হয়। জিরায়া তারপর নারুটোকে বলে তুমি যখন গেনজুৎসুতে আটকা পড়ে যাবা তখন তোমার মাথার ভেতরে যে চাকরাগুলো আছে তা সম্পূর্ণ তোমার অপোনেন্টের কন্ট্রোলে চলে যাবে। যখনই তুমি দেখবে তোমার ভেতরে থাকা সকল চাকরাগুলো তোমার অপোনেন্ট ব্যবহার করছে তখন তুমি তা বদ্ধ করবে। যেটা শুনে নারুটো বলে আমি কিভাবে করব? তখন জিরা বলে তোমার চাকরা কন্ট্রোলের ট্রেনিং এর জন্য তোমাকে ধন্যবাদ দিতে হয়, তুমি শিখে গিয়েছো যে কিভাবে চাকরা কন্ট্রোল করতে হয়, আর এখন তোমার চাকরা ফ্লো বন্ধ হয়ে যায়। নারুটো তারপর চাকরা ফ্লো বন্ধ করার চেষ্টা করে এবং সাথে সাথে সে পানির নিচে তলিয়ে যায়। যেটা দেখে জিরা বলে ঠিক আছে, ঠিক এভাবেই তুমি যদি তোমার চাকরা ফ্লো বন্ধ করে দাও তাহলে তুমি গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। নারুটো তারপর ইতাচির গেনজুৎসু ব্রেক করতে থাকে। তারপর আমরা মাইট গাই আর কিসামের ব্যাটেলে চলে যাই, যেখানে তারা দুজন একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। তারপর মাইট গাই কিসামেকে লাথি মারে, তখন কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গায়ের কিক থামায়। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, তখন কিসামের তার একটা ওয়াটার ক্লোন তৈরি করে তার পেছনে, যেটা মাইট গাই অতি সহজেই নষ্ট করে ফেলে। আর তারা দুজন অনেকক্ষণ ধরে ব্যাটল করতে থাকে। মাইট গাই খেয়াল করে টেন ওয়াটার প্রিজনের ভেতরে অক্সিজেন নেওয়ার অভাবে আর থাকতে পারতেছে না। কিসামে তারপর তার তলোয়ার উপরে ছুঁড়ে মারে ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক ফ্রম জুৎসুর প্রয়োগ করে এবং একটি বিশাল আকৃতির হাঙ্গর আক্রমণ করতে আসে মাইট গাইকে, কিন্তু এতে মাইট গায়ের কিছুই হয় না। কিসামে তারপর গিয়ে মাইট গায়ের উপরে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়। মাইট গাই তা কোনো রকমে থামায়। সে অবাক হয়ে যায় যে তার এত শক্তি কই থেকে আসে। মাইট গাই বলে তুমি তাহলে? কিসামে বলে আমার কথা মনে পড়েছে তাহলে তোমার। এই বলে সে তাকে অনেক জোরে আঘাত করে আর মাইট গাই একেবারে পানির নিচে তলিয়ে যায়। মাইট গাই তখন ভাবতে থাকে এর সঙ্গে আমি কোথাও যেন লড়াই করেছিলাম। কিসামে তার লাথি মারার বদলা নেওয়ার জন্য ওয়াটার স্টাইল হাংরি শার্ক জুৎসু ব্যবহার করে, যার ফলে 5টি ক্ষুধার্ত হাঙ্গর মাছ গিয়ে মাইট গাইকে অ্যাটাক করতে থাকে। মাইট গাই কোনো মতে এদের থেকে বাঁচে, কিন্তু দেখা যায় মাইট গাই সেই হাঙ্গরগুলোকে যতই ভেঙে ফেলুক না কেন তারা আবারও ঠিক হয়ে যায়, কারণ এগুলো পানির তৈরি আর তারা পানির নিচে লড়াই করতেছে। নেজি আর রকলি খেয়াল করে টেনের অবস্থা একেবারে খারাপ। মাইট গাই ভাবে এখন আমার এটি শেষ করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই বলে মাইট গাই তার 6টি ইনার গেট খুলে ফেলে। কিসামে নিচ থেকে দেখে অবাক হয়ে যায়। মাইট গাইয়ের চাকরার কারণে নিচে থাকা সকল পানি উপরে উঠে যায়। এটি এত পাওয়ারফুল ছিল যা বলার বাহিরে, যা দেখে সবাই চমকে যায়। তখন সেখানে লুকিয়ে থাকা বাকুন বলতে থাকে মাইট গাই আপনি একটা মনস্টার, তাছাড়া আর কিছুই না। মাইট গাইয়ের গেটের পাওয়ারের ফলে অটোমেটিক সকল হাঙ্গর ধ্বংস হয়ে যায়। কিসামে এতে প্রচুর ভয় পেয়ে যায়। নেজি তারপর ভাবে এখনই সময়। এই বলে সে 8 টাইগ্রাম 64 পাউন্ড জুৎসুর মাধ্যমে ওয়াটার প্রিজনের ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে আর কিসামের 2টি ক্লোন ধ্বংস করে ফেলে এবং তারা টেনকেও বাঁচায়। তখন কিসামে পানি বেয়ে উপরে উঠতে থাকে, তখন মাইট গেও সেখানে উঠে যায় এবং আকাশে থাকা অবস্থায় তারা যুদ্ধ করবে। আর সেই মুহূর্তে নারুটোকে দেখা যায় যে কিনা ইতাচির গেনজুৎসু থেকে বের হতে থাকে। তখন ইতাচি এই দেখে নারুটোকে
বলে, নারুটো তুমি অনেক ম্যাচিওর হয়ে গিয়েছো। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে নারুটো ইতাচির গেনজুৎসু থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন ইতাচির কাকগুলো শুরিকেন বদলে যায় আর নারুটোকে পুরোপুরি ভাবে আহত করে ফেলে, যার ফলে নারুটো ভাবতে থাকে যে আমার অনেক ব্যথা হচ্ছে, কিন্তু আমাকে এই গেনজুৎসুটাকে ধ্বংস করতেই হবে। আর তখনই নারুটো কিছু একটার আওয়াজ শুনতে পায়, যেটা কিনা সাসকের আওয়াজ ছিল। আর সাসকে তখন বলতেছিল যে নারুটো আমরা অনেকদিন পরে একে অপরের সাথে দেখা করতে যাচ্ছি। আর তারপর সে দেখতে পায় ওর নিজের শরীরে অর্ধেক সাসকের ট্রান্সফার হয়ে গিয়েছে, যেটা দেখে নারুটো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ওর নিজের ডান হাত ওর নিজের গলা চেপে ধরে, আর সাসকে তখন বলতেছিল আমাকে তোমার আগে মেরে দেওয়া উচিত ছিল। আর তারপর নারুটো দেখতে পায় তার পেট থেকে সাকুরার মাথা বেরিয়ে আসে। আর তখন সে বলতেছিল আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম নারুটো, যে তুমি সাসকেকে আমার কাছে নিয়ে আসবে। আর তারপর নারুটোর বাম হাত দিয়ে কাকাশি সেন্সি বেরিয়ে আসে। আর তিনি তখন বলতেছিল আমি তোমার উপরে অনেক বিশ্বাস করেছিলাম নারুটো, তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারোনি, তুমি আমাকে খুবই নিরাশ করে ফেলেছো। তারপর গারার চোখ নারুটোর হাতের তালুর ভেতর দিয়ে বেরিয়ে আসে। আর তারপর সে বলতেছিল নারুটো তুমি সবসময় তোমার জীবনে ভালোভাবে কাটিয়েছো, কিন্তু আমি কখনো আমার জীবন ভালোভাবে কাটাতে পারিনি। এসব কিছু শুনে নারুটো তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে শীঘ্রই এই গেনজুৎসু থেকে বের হয়ে আসতে হবে। আর তখন সাকুরা আর গ্রেনিচি নারুটোকে ধাক্কা দিয়ে গেনজুৎসুর ভেতর থেকে বের করে ফেলে, যেটা দেখে নারুটো বলতে থাকে কি হয়েছিল আমার। তখন সাকুরা নারুটোকে বলতে থাকে তুমি গেনজুৎসুতে আটকা পড়ে গিয়েছিলে। আর তখন নারুটো দেখতে পায় কাকাশি সেন্সি ইতাচির সাথে লড়াই করছিল। আর তখন তিনি বলতে থাকে আমাদের এখন পুরোপুরি শক্তি দিয়ে লড়াই করতে হবে নারুটো। আর তখন ইতাচি তার ফায়ার বল দিয়ে ওদের উপর অ্যাটাক করে দেয়, যেটাকে ওরা সবাই খুব সহজেই ডজ করে ফেলে। আর তখন কাকাশি সেন্সি নিজের চিদরির ব্যবহার করে আর ইতাচির উপরে ডাইরেক্ট আক্রমণ করে দেয়, যেটা ইতাচি খুব সহজেই ডজ করে ফেলে। কিন্তু তখন সে নিজের উপরে তাকায় যেখানে নারুটো তার রাশন গান দিয়ে হামলা করতে যাচ্ছিল। আর তখন নারুটোর অ্যাটাক ডাইরেক্ট ইতাচির উপরে এসে লাগে, যার ফলে ওইখানে অনেক বড় একটা গর্ত হয়ে যায়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ইতাচি সম্পূর্ণ সুস্থ অবস্থায় সেই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন সে বলতে থাকে যে নারুটো তো অনেকগুলো টেকনিক শিখে ফেলেছে। আর তখনই আমরা সাকুরাকে দেখতে পাই, যে তখন বলতেছিল মনে হয় এখানে কেউ হিডেন মিস্ট জুৎসুর ব্যবহার করেছে, যেটা শুনে গ্রেনিচি তখন বলতে থাকে চিন্তার কোনো কারণ নেই, এটা আমাদের কাকাশি সেন্সি ব্যবহার করেছে। আর তখন ইতাচি ভাবতে থাকে কাকাশি সেন্সি হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করেছে যাতে আমি আমার গেন জুৎসু ব্যবহার করতে না পারি, কিন্তু এতে আমার শারিনগানের উপরে কোনো প্রভাবই ফেলবে না। আর তখন ইতাচি নিজের ফায়ার বলের ব্যবহার করে সকল মিস্ট গুলোকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর সিন চেঞ্জ হলে আমাদের মাইট গাই সেন্সির ব্যাটলে দেখতে পাই, যেখানে ও কিসামের সাথে লড়াই করছিল। আর তখনই ও কিসামেকে একটা বড় সড়ো কিক মারে, যার ফলে কিসামে আকাশে উঠতে থাকে। আর তখন মাইট গাই হঠাৎ করে কিসামের সামনে চলে আসে আর ওকে একের পর এক ঘুষি মারতে থাকে, যার ফলে কিসামে নিচের পানিতে গিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই মাইট গাই নিজের নরমাল ফর্মে চলে আসে আর কিসামের সকল ওয়াটার জুৎসু গুলো মুছে যেতে থাকে। আর এদিকে নারুটো নিজের জায়ান্ট রাশন গানের ব্যবহার করে আর ইতাচির উপরে অ্যাটাক করে, যার ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়, যেটা দেখে গ্রেনিচি আর সাকুরা শকড হয়ে যায়। আর এদিকে মাইট গাই দেখতে পায় এতক্ষণ সে যার সাথে লড়াই করেছিল আসলে সে কিসামে ছিল না। তো এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো বলে সে তাহলে সেনশিনোবি, যেটা শুনে গ্রেনিচি বলে হ্যাঁ সে ব্লিচ থেকে কিছুদিনের জন্য মিসিং ছিল যখন গারাকে আকাতসুকি মেম্বার্সরা ধরে নিয়ে গিয়েছিল। তখন সেখানে থাকা সাকুরা বলে তাহলে কি সে আকাতসুকিদের কোনো গোয়েন্দা হিসেবে কাজ করতো নাকি, যেটা শুনে গ্রেনিচি বলে না সে দীর্ঘদিন ধরে আমাদের ব্লিজের কাউন্সিলর মেম্বার। তারপরের সিনে আমরা রকলিকে বলতে শুনি তাহলে কি তারা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করছে নাকি, যে কিসামের মতো আকাতসুকিদের অন্য আরেকজন হয়ে গেল। তখন সেখানে থাকা নেজি বলে না রকলি এই জুৎসু এক অন্য লেভেলের, যা এখনো আমরা কখনো দেখিনি। তারপর সিন চেঞ্জ হলে আমরা কাকাশিকে বলতে শুনি সে যেই ফায়ারবল জুৎসু প্রয়োগ করেছে এটি উচিয়া ক্ল্যানদের স্পেশালিটি, তার ফায়ারবল জুৎসুটা অবশ্যই ইতাচির প্রয়োগ করেছে। তাহলে ইতাচি কই গেল? তারপর আমরা দেখতে পাই ইতাচি দেন থেকে উঠে পড়ে এবং তার সাথে থাকা কিসামে বলতে থাকে তাহলে তুমিও হেরে গিয়েছো, যেটা শুনে ইতাচি বলে হ্যাঁ আমার চাকরা শেষ হয়ে গিয়েছিল। তখন কিসামে বলে আমরা মাত্র আমাদের 30% চাকরা ব্যবহার করতে পেরেছি। আর
এই জুৎসুটা দারুণ যে আমাদের মতো ডুপ্লিকেটরও এটা ব্যবহার করতে পারে, কিন্তু এতে আমরা মাত্র 30% চাকরা দিয়েছিলাম আর এতে সারপ্রাইজের কিছুই নেই যে আমরা হেরে গিয়েছি। জুৎসুটি এভাবে কাজ করে, তুমি যতটুকু চাকরা দিবে তারা ততটুকু শক্তি হবে। ইতাচি বলে সমস্যা নেই, আমরা যথেষ্ট পরিমাণে ওদের সময় নষ্ট করতে পেরেছি তাদের। আসলে গারার থেকে টেলস বিস্ট কে গেটু স্ট্যাচুর ভেতরে সিল করতে 3 দিনের মতো সময় লাগে। এই 3 দিনের সময়ে আকাশুকি মেম্বার্সরা গারাকে সিল করার কারণে বিজি ছিল, আর তখন যদি কাকাশির টিম এবং মাইট গের টিম এসে অ্যাটাক করে তাহলে ঝামেলা হবে। তাই তারা কিসামে আর ইতাচিকে পাঠিয়েছে তাদের সময় নষ্ট করতে, যাতে ততক্ষণে তারা গারার থেকে টেলস বিস্ট কে সিল করতে পারে। তারপর আমরা গেটু স্ট্যাচু কে জীবিত হতে দেখি, কারণ গারার ভেতর থেকে টেলস বিস্ট কে সিল করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তারপর পেইন কিসামে আর ইতাচিকে ধন্যবাদ জানায় যে তারা অনেক ভালো কাজ করেছে, কাকাশি এবং মাইট গাইদের অনেকটা সময় নষ্ট করতে পেরেছে। তারপর শাশুড়ি বলে ওঠে, আপনি হয়তো আমাকে ধন্যবাদ দিতে বলে গিয়েছেন, আপনার জুৎসুর জন্যই এই বডির প্রয়োজন ছিল। তারা দুজন আমার নিজের লোক ছিল। পেইন শাশুড়িকে বলে, তোমার উল্টো আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার ইম্পারসনেশন জুৎসুর জন্যই তারা আকাশুকির মতো টিম মেম্বার হতে পেরেছে। কিছুক্ষণের জন্যই হোক না কেন, তাও তো তারা আকাশুকি মেম্বার্স হতে পেরেছে। আর এদিকে টেন কিসামের ছদ্মবেশীটাকে দেখে বলতে থাকে, তার মানে যে আসল কিসামে আছে সে এখন অন্য জায়গায় সুরক্ষিত রয়েছে, তাই না? যেটা শুনে নেজি বলে, আমার মনে হচ্ছে তারা আমাদের সময় নষ্ট করার জন্যই এমনটা করেছে। তখন সেখানে থাকা রকলি বলে, তাহলে তো আমাদের আর সময় নষ্ট করা যাবে না, চলুন তাহলে যাওয়া যাক। তারপর বাকুন তাদের পথ দেখিয়ে নিয়ে যায় আকাশুকিদের গোপন স্থানের দিকে। আর এদিকে গ্রেনিচিও বুঝে ফেলে তারা আসলে আমাদের সময় নষ্ট করার জন্যই এমন ভাবে অ্যাটাক করেছে। যেটা শুনে কাকাশি সেন্সি বলে, এটি একটি দারুণ জুৎসু। তখন সাকুরা নারুটোকে দেখে মনে মনে ভাবতে থাকে, আমি কখনো ভাবিওনি যে তোমার পেছনে এত শক্তিশালী শত্রুরা পড়ে রয়েছে। তখন গ্রেনিচি বলে, আমার মনে হচ্ছে গারার ভেতর থেকে টেলস বিস্ট কে সিল করা শুরু হয়ে গিয়েছে। কাকাশি বলে, তাহলে চলো যাওয়া যাক। তখন সাকুরা গ্রেনিচিকে বলে, টেলস বিস্টদের সিল করার মানে তাদের আলাদা করা, এতে কি বুঝায়? যেটা শুনে গ্রেনিচি বলে, আসলে তারা গারাকে চায় না, বরঞ্চ তারা গারার ভেতরে থাকা ওয়ান টেলস বিস্ট কে চায়। তারা গারার থেকে ওয়ান টেলস বিস্ট কে আলাদা করে ফেলবে। যদি তারা টেলস বিস্ট কে বের করতে পারে গারার ভেতর থেকে, তাহলে তারা নতুন জিনজুরিকি বানিয়ে ফেলবে। যেটা শুনে তখন সাকুরা বলে, তারা টেলস বিস্ট কে দিয়ে কি করবে? তখন গ্রেনিচি বলে, আমি আগেই বলেছিলাম টেলস বিস্টরা যেই পরিমাণে শক্তিশালী তা বলার বাহিরে। প্রতিটি ব্লেজ তাদের দিয়ে যুদ্ধ করায়, আর অনেকে এদেরকে কন্ট্রোলও করতে পারে কারো শরীরে সিল করার মাধ্যমে। যাদের ভেতরে এদের সিল করা হয় তাদের জিনজুরিকি বলা হয়। জিনজুরিরা প্রচুর পরিমাণে শক্তির অধিকারী হয়, কারণ তাদের চাকরা শেষ হয়ে গেল তারা টেলস বিস্টদের চাকরা ব্যবহার করতে পারে। তারপর গ্রেনিচি একটি খেলনা পাখি তার স্ক্রল দিয়ে তৈরি করে এবং সেটা দিয়ে একটা খবর পাঠায় তার ভাই আবিজুকে। তখন সাকুরা বলে, কোনো মানুষকে টেলস বিস্ট থেকে কিভাবে বের করতে হয়। গ্রেনিচি বলে, এতে সিলিং জুৎসু এবং অনেক শক্তিশালী একটা গ্রুপের প্রয়োজন হয় যারা টেলস বিস্টদের পাওয়ারের সাথে ম্যাচ করতে পারে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে সময় লাগে। আর জিনজুরিকিদের থেকে যদি টেলস বিস্ট কে আলাদা করা যায় তাহলে সেই জিনজুরিকি মারা যায়, তার মানে গারাও মারা যাবে যদি টেলস বিস্ট কে তার থেকে আলাদা করা হয়। আমাদের ব্লিজে গারার আগেও যারা জিনজুরিকি ছিল তাদের থেকে টেলস বিস্ট কে আলাদা করার পর তারা সবাই মারা গিয়েছে এবং ওয়ান টেলস বিস্ট কে গারার ভেতরে সিল করা হয়। তারপর সাকুরা এ শুনে কষ্ট পেয়ে কেঁদে ফেলে, যেটা দেখে নারুটো বলে, সাকুরা তুমি সবার আগে কেঁদে ফেলো কেন? সাকুরা বলে, আমি চিন্তিত। তখন নারুটো বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি যেভাবেই হোক না কেন গারাকে সেভ করব। আসলে সাকুরা নারুটোর জন্য চিন্তিত ছিল বেশি, কারণ নারুটো জিনজুরিকি। যদি আকাশুকিরা তাকে ধরে নিয়ে যায়, তারপর দেখা যায় গ্রেনিচির ভাইয়ের কাছে তার পাঠানো খেলনা পাখিটির খবর নিয়ে আসে। আর এদিকে আমরা কানকুরুকে দেখি সে অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ায়, আর একটু পরে সে পরে যেতে থাকে, বাকি এসে তাকে ধরে ফেলে। আর সে তখন বলতে থাকে, এভাবে নড়াচড়া করা তোমার উচিত নয়, তোমার এখনো পর্যন্ত রেস্টের প্রয়োজন। কানকুরু তার কোনো কথাই শুনে না এবং বলতে থাকে, এখনো আমি সুস্থ আর চলাফেরাও করতে পারি, আমি এখন আর সময় নষ্ট করতে পারবো না, কারণ গ্রেনিচির খবর পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে বাকি বলে, তুমি এটা অলরেডি শুনে ফেলেছো? তখন বাকি বলে, খবরটা ভালো ছিল না, আমরা খুবই খারাপ নিউজ পেয়েছি। তারপর কাউন্সিলিং মেম্বাররা গ্রেনিচির পাঠানো বার্তা পরে দেখে ইউরা তাহলে আকাশুকিদের গোয়েন্দা। এটি তো অবিশ্বাস্য, সে অনেক বছর ধরে কাউন্সিলিং এর মেম্বার, সে কিভাবে আমাদের সাথে
বিশ্বাসঘাতকতা করতে পারে। যেটা শুনে সেখানে থাকা বাকি বলে আমিও তো এটাই শুনেছি, আর এটি আসলেও সত্যি, কারণ তার কারণেও আকাতসুকিরা আমাদের ব্লিজে অতি সহজেই প্রবেশ করতে পেরেছে। আর কে আমাদের হেড অফ সিকিউরিটিকে সন্দেহ করবে? এই সুযোগের সদ্ব্যবহার করেছে ক্যাপ্টেন ইউরা। যেটা শুনে কানকুরো বলে আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো। স্যান্ড ব্লিজে গারা কাছাকাছি হওয়ার পর আমি সবাইকে ভালোভাবে চেক করেছিলাম। যেটা শুনে তখন গ্রেনিচির ভাই আবিজো বলে আমরা এখনো এটার পুরো সত্যটা জানিনি। এটি এমনও হতে পারে ক্যাপ্টেন ইউরাকে কেউ কন্ট্রোল করে রেখেছিল জুৎসুর মাধ্যমে, তারপর সেখানে থাকা একজন কাউন্সিলিং মেম্বার রেগে গ্রেনিচির দেয়া খবরটা নিচে ফেলে দেয় এবং বলে সে আমাদের কাছাকাছির ব্যাপারে তেমন কিছুই বলেনি। 5টি গ্রেট মিশনে একটি আমাদের স্যান্ডউইচ আর আমাদের কাছে কাকে কিডন্যাপ হয়ে গিয়েছে। এটি আমি মেনে নিতে পারছি না। পার্শ্ববর্তী ভিলেজরা এটি শুনলে তারা আমাদের উপরে হাসাহাসি করবে। তার মধ্যে শত্রুদের একজন শাশুড়ি অফ দ্য রেড সেন্ট। তারপর একজন কাউন্সিলিং মেম্বার বলে ওঠে যদি এটি অ্যানিমেশনরা জানতে পারে আমাদের ব্লিজের কাছে কাকে মিসিং হয়ে গেছে তাহলে আমি জানি না তারপর কি হবে। তাই আমাদের অল্প সময়ের মধ্যে ব্লিজের কাছে কাকে নির্ধারণ করা উচিত। যেটা শুনে তখন বাকি বলে এগুলো আপনাদের পাগলামি, কারণ আমরা এখনো জানি না যে গারা কোথায় আছে, আর আপনারা নতুন কাজিকাকের জন্য পাগল হয়ে গিয়েছেন। সবার আগে তাকে আমাদের খুঁজে বের করা উচিত। তারপর সেখানে থাকা একজন বলে ওঠে গ্রামবাসীরা সুরক্ষিত থাকবে যদি সে আর কোনোদিনও ফিরে না আসে। যেটা শুনে বাকি রেগে যায় এবং বলে কি বলতেছেন আপনি? তারপর সে বলে গারা একজন মনস্টার, তাছাড়া আর কিছুই না। আমরা ভেবেছিলাম যে যদি কাছাকাছি হয় তাহলে আমরা তাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু বলা যায় না সে কখন ওয়ান টাইলস এর উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর আমাদের ব্লিচের সবাইকে মেরে ফেলে। এমনকি তার নিজের বাবা ফোর্থ হুকাগি নিজেই তার মৃত্যুর জন্য লোক ভাড়া করেছিল। ব্লিচের কেউই তাকে পছন্দ করে না, তাকে দেখে ভয় পায়, তাই তাকে কাছাকাকের পথ থেকে সরিয়ে ফেলা উচিত। আর তখন ওই কানকুরো রেগে গিয়ে সেই মেম্বারের গলা চেপে ধরে এবং বলে তুমি কাউন্সিলিং মেম্বার হও বা না হও তাতে আমার কোনো যায় আসে না, তুমি যদি গারার ব্যাপারে এগুলো বলো তাহলে তোমার খবর আছে। তখন বাকি তাকে ছেড়ে দিতে বলে। তখন সেখানে থাকা গ্রেনিচির ভাই আবিজো বলে তোমার রাগ আমরা বুঝি, আর সেই মেম্বারটা যা বলেছে তাও কিন্তু ভুল বলেনিও, তার মধ্যেই সততা আছে। তারপর একজন বলে ওঠে এর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল, আমাদের ব্লেজের থার্ড হুকাগে মিসিং হয়ে গিয়েছিল আর তাকে সবাই খুঁজতে গিয়ে অ্যানিমেশনরা আমাদের উপরে হামলা করেছিল, তাই আমরা এমন ঝুঁকি আর নিতে পারি না। আমাদের থার্ড হুকাগি সব থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তার বডি আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি, আর কেউ ভাবতেও পারেনি থার্ড হুকাগের মতো পাওয়ারফুল নিনজাও কোনো একদিন হেরে যাবে। তারপর কাউন্সিলিং মেম্বার জানায় আমাদের ব্লিচের মেইন গেট গুলোতে গার্ড বাড়ানো উচিত যাতে আগের মতো কোনো এনিমি ব্লিচে আর অ্যাটাক করতে না পারে। যেটা শুনে তখন বাকি জানায় চিন্তার কোনো কারণ নেই, আমরা ব্লিচের সব জিউনিনদের পাঠিয়ে দিয়েছি ব্লিচকে পাহারা দেওয়ার জন্য, তেমারিও আছে তাদের সাথে। তারপর কানকুরো কান্না করতে করতে বলে উঠে দয়া করে শুনেন আমার কথা, গারা আমার ছোট ভাই হয়, তাকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসেন। যেটা শুনেন তারপর সবাই চুপ হয়ে যায়। তারপর আমরা আকাতসুকিদের দেখতে পাই, তাদের লিডার পেন জেতসুকে বলে কিসামি আর ইতাচির জন্য যেই ভেসেল নির্ধারণ করা হয়েছিল তাদের সরিয়ে ফেলতে। তারপর সে ইতাচিকে জিজ্ঞাসা করে তাহলে আমাদের অপোনেন্ট কে কে? যেটা শুনে ইতাচি বলে 4 জনের সদস্য, কাকাশি সেন্সি, সাকুরা আর নাইন টেলস এর জিনজুরিকি, নারুটো উজুমাকি আর গ্রেনিচি। যেটা শুনে তখন সেখানে থাকা শাশুড়ি অবাক হয়ে যায়, কারণ তার নিজের দাদিও সেখানে আসতেছে। তারপরের সিনে আমরা দেখতে পাই কাকাশিরা আকাতসুকিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নারুটো প্রচুর হয়রান দেখা যায়, কারণ জায়ান্ট রাশিনগান প্রচুর পরিমাণে চাকরা শুষে নেয়, তাই এখন তার বিশ্রামের প্রয়োজন। তারপর আমরা মাইট গাইকে দেখতে পাই, মাইট গায়েরও অনেক খারাপ অবস্থা। তখন বাকুন বুঝে ফেলে বেশি জুৎসু ব্যবহার করার ফলে মাইট গায়ের হয়রান লাগতেছে। তখন রকলি বলে গাই সেন্সি আপনি ঠিক আছেন তো? মাইট গাই ভাব দেখিয়ে বলতে থাকে আমার ব্যাটারির চার্জ কখনো শেষ হয় না, আর তখনই সে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এদিকে কাকাশি সবাইকে থামতে বলে যে আমরা এখন ব্রেক নিব। যেটা শুনে গ্রেনিচি বলে এটা বুদ্ধিমানের কাজ। তখন নারুটো রেগে গিয়ে বলে কি বলতেছেন আপনারা, গারার অবস্থা খারাপ, আমাদের তাকে বাঁচাতেই হবে। যেটা শুনে তখন কাকাশি বলে আমাদের গতিও অনেক স্লো হয়ে গিয়েছে ইতাচির সাথে লড়াই করার কারণে, তাই আমরা যদি এখন বিশ্রাম না নেই তাহলে কালকে আমরা আকাতসুকিদের সাথে ব্যাটেল করতে পারবো না। আমাদের বিশ্রাম নিয়ে শক্তি বাড়ানো উচিত, আমাদের পুরো শক্তি দরকার তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এদিকে জেতসুকে দেখা যায় ইতাচি আর কিসামের ভেসেল
তাকে ডিসপোজ করতে। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো এপিসোডের শুরুতে আমরা মাইট গেল টিমকে দেখতে পাই, যারা সবাই কোনো একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল। সবাই ঘুমিয়ে থাকলেও নেজি সেখানে জাগ্রত ছিল। আর এদিকে কাকাশি সেন্সির টিমও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেখানে আবার গ্রেনিচি জাগ্রত ছিল। তখন সে নারুটোকে ঘুমাতে দেখে তার নাতির কথা মনে পড়ে যায়। আর অন্যদিকে গুফার ভেতর জিন্দুরিকিকে বাইরে বের করার প্রসেস শেষ হতে যাচ্ছিল। আর এদিকে মাইট গাই জেগে ওঠে আর বলে, তাহলে চলো এখন আমাদের যাওয়া উচিত, আমরা অনেক বিশ্রাম করে ফেলেছি। তখন তিনি আরো বলে, কেননা আমরা আরো 4 গুণ স্পিডে যাই। যেটা শুনে নেজি বলে, এটা তো শারীরিক ভাবে সম্ভব হবে না। আর এদিকে কাকাশি সেন্সিও জেগে ওঠে আর সবাইকে বলে, চলো এখন আমাদের যাওয়া উচিত। কিন্তু আমাদের নারুটো খুবই আরামের সাথে ঘুমাচ্ছিল, যেটা দেখে তখন কাকাশি সেন্সি বলতে থাকে, আমি মনে করেছিলাম তুমি গারাকে বাঁচাতে যাবে। আর এটা শোনার সাথে সাথে নারুটো ঘুম থেকে জেগে ওঠে। তখন আমরা তেমারিকো দেখতে পাই, যে কিনা বর্ডার পাহারা দেওয়ার কারণে খুবই ক্লান্ত ছিল। আর কাকাশির টিম এবং মাইট গেল টিম বেরিয়ে পড়ে আকাচুকিদের উদ্দেশ্যে। তারপর আমরা আকাচুকিদের সেই গুফার ভেতরে দেখতে পাই, যেখানে জিন্দুরিকে আটকে রাখার জন্য যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটার চোখ অনেকটাই ওপেন হয়ে গিয়েছিল। আর তখন আকাচুকিদের বস পেইন বলে, এখন আমরা শেষের দিকে চলে এসেছি। আর তখন জেৎসু বলতে থাকে, এনিমি আমাদের দিকে খুবই তাড়াতাড়ি আসতেছে। যেটা শুনে ওদের বস পেইন বলে, কোনো সমস্যা নেই, আমরা আগেই অনেকটা সময় পেয়ে গেছি। আর এমনিতেও আমাদের কাছে তো ব্যাকআপ প্ল্যান আছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তেমারিকে, যেখানে তার সাথে থাকা বডিগার্ডটি বলতেছিল, আমরা এখানে কি করতেছি, আমাদের গারাকে বাঁচানোর জন্য যাওয়া উচিত। যেটা শুনে তখন তেমারি বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতেই পেরেছি, কিন্তু উপর থেকে দায়িত্ব এসেছে, মেনে তো চলতেই হবে। আর এদিকে মাইট গায়ের টিম আকাচুকিদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। আর তখনই নেজি বলতে থাকে, এখনো কিছু তো একটা এলোমেলো মনে হচ্ছে। টেন আর রকলি বলে, কি এখানে আবার কোনো শত্রু নাই তো? যেটা শুনে তখন নেজি বলে, না কোনো শত্রুই নেই, কিন্তু আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আর তিনি অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। আর এদিকে কাকাশিও এটাই বলে যে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তখন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সেই মূর্তিটার সকল চোখ ওপেন হয়ে গিয়েছে। কিন্তু তখন ওদের বস পেন বলতে থাকে, যাক এটা সম্পূর্ণ হয়েছে। আর এটা বলার সাথে সাথেই গারা নিচে পড়ে যায়। যেটা দেখে তখন দায়দারা বলে, এই কাজটা সম্পূর্ণ করতে তো আমাদের 3 দিনের বেশি সময় লেগে গেছে। আর এই কাজটা আমাদের সবাইকে পুরোপুরি ভাবে ক্লান্ত করে ফেলেছে। তখন তাদের বস পেন বলতে থাকে, ওয়েল ডান, সবাই অনেক ভালো কাজ করেছো। তারপর আমরা দেখতে পাই মাইট গেল টিমকে, যারা কিনা সেই গুফার সামনে এসে পৌঁছে গিয়েছিল। তখন তাদের সাথে থাকা বাকুন বলতে থাকে, আমাদের গারা ওই গুফার ভেতরেই আছে। তখন রকলি বলে, আমাদের প্ল্যানটা কি? তখন কাকাশিও সেখানে পৌঁছে গিয়েছিল। মাইট গেল হাসে আর বলতে থাকে, তুমি সব সময়ের মতো এবারও দেরিতে এসেছো কাকাশি। তখন সবাই একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন টেন বলে, এই বুড়ো মহিলাটি আবার কে? যেটা শুনে সাকুরা বলে, ওহ উনি হচ্ছে স্যান্ডভিলেজের গ্রেনেচি। তখন তারা সবাই প্ল্যান বানাতে থাকে যে কিভাবে ওই গুফার ভেতরে যাওয়া যায়। আর তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি নেজি তার বেকু গানের মাধ্যমে গুহার ভিতরে দেখছিল আর বলতে থাকে, গুহাটির ভেতরে একটি মূর্তির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখি বারবার নারুটো নেজিকে জিজ্ঞেস করে, গারা কোথায় আছে? তখনই নেজি ওই মূর্তির চোখ দেখতে পায়। নারুটো তখন নেজিকে জিজ্ঞেস করে, ভেতরে কি হচ্ছে আমাকে বলো। নেজি বলে, আমাকে ছাড়ো। সাকুরো জিজ্ঞেস করে, তুমি ভিতরে কি দেখছো বলো। নেজি বলে, ওটা কি ছিল আমি নিজেও বুঝতে পারছি না। তখন গাই সেন্সে বলে, আচ্ছা এবার আমি দেখতেছি। তখন গাই সেন্সে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে পাথরের উপরে ঘুষি মারতে থাকে পাথর ভাঙার জন্য, কিন্তু পাথর কিছুতেই ভাঙে না। গুহার ভেতরে থাকা পেন বলতে থাকে, বাহিরে কিছু একটা তো এসেছে। কিসামে তখন বলে, মনে হয় মেহমান চলে এসেছে। দেদারা তখন জিজ্ঞেস করে, কোন গ্রুপ এসেছে বাহিরে? তখন সেখানে থাকা জেৎসু বলে, 2টা গ্রুপই চলে এসেছে। কিসামে বলে, কিন্তু দুঃখের বিষয় এই হলো যে ওরা আসতে লেট করে ফেলেছে। সাসুরি তখন বলে, মনে হচ্ছে বাহিরে আরেকটা জিনজুরি কি আছে। আর ইতাচি, তুমি আবার কোনো চ্যালেঞ্জ অনুভব করছো না তো? বাহিরে দেখি গাইসেন্সে বলে, আমাদেরকে যে করেই হোক এই পাথরটা সরাতেই হবে। সাকুরা তখন বলে, আমাদেরকে আগে জানতে হবে এটা কোন টাইপের ব্যারিয়ার। তখন গাইসেন্সে বলে, কাকাশি তোমার কি মনে হয়? কাকাশি সেন্সে বলে, আমার মনে হয় এটা 5 সিল ব্যারিয়ার হতে পারে, যেটা একটা স্ট্রং ব্যারিয়ার যেটা 5টা সিল দ্বারা তৈরি। গাইসেন্সে বলে,
বলে তাহলে আমাদেরকে এক একটা সিল খুঁজে খুঁজে বের করে ধ্বংস করতে হবে। কাকাশি বলে না, আমরা এমনটা করতে পারবো না, আমাদেরকে অবশ্যই 5টা সিল একসাথে ধ্বংস করতে হবে। নারুটো বলে চলো আমরা তাই করি, কিন্তু ওই 4টা সিল কিভাবে খুঁজে পাবো? কাকাশি সেন্সে বলে নেজি তুমি তোমার বেকুগানের মাধ্যমে সিল গুলো খুঁজে বের করো। নেজি তখন তার বেকুগান দিয়ে সবগুলো সিল কোথায় আছে তা খুঁজে বের করে। সাকুরা তখন বলে সিল গুলো তো আমাদের একে অপরের থেকে অনেক দূরে, সিল গুলো তোলার সময় একজন আরেকজনকে সিগন্যাল কিভাবে দিব? তখন গাইসেন্সে তার ব্যাগ থেকে ওয়্যারলেস হেডফোনের মতো জিনিস বের করে আর বলে আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা একে অপরের সিগন্যাল দিতে পারবো। ভেতরে কিসামে বলে এখন আমাদের যেতে হবে, কিন্তু এখনো ছোট একটা কাজ বাকি আছে। তখনই আরেকটা আকাতসুকি মেম্বার বলে আর বাইরে যারা আছে তাদের কি হবে? কিসামে তখন বলে ওদেরকে ইগনোর করো, আমাদের জানা নাই ওরা আসলে ভিতরে আসতে পারবে কিনা। ইতাজি তখন বলে ওদেরকে কখনো আন্ডার এস্টিমেট করো না, তোমার তো আরো ভালো করে জানা আছে তাই না কিসামে? তখন পেইন বলে সাসুরি ও দেদারা তোমরা দুজন মেহমানদের ভালোভাবে খাতিরদারি করো, আমরা নাইনটেলস জিনচুরিকে জীবন্ত চাই আর এই মিটিং এখানে শেষ। তখন সব মেম্বাররা এখান থেকে যেতে শুরু করে। তখন সাসুরি জিজ্ঞাসা করে এদের মধ্যে নাইনটেলস জিনচুরিকি কোনটা আর চিনবো কিভাবে? ইতাচি কোনো কথা না বলে চুপ থাকে। তখন পেইন বলে ইতাচি বলো কে কোনটা জিনচুরিকি? আর এখানে ইতাচি যা বলে ওটা এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট ডায়লগ, যে ওদের মধ্যে সবার পরে ফাটবে এবং সবার আগে চিল্লাতে শুরু করবে সেই নাইনটেলস জিনচুরিকি। দেদারা জিজ্ঞাসা করে চিল্লানো বাদে আর ও কি করতে পারে সেটা বললো। তারপর আমরা দেখি কিসামে আর ইতাচিকে। কিসামে বলে আমার মনে হচ্ছে তুমি ওদের ডিসিশনে খুশি নও। হ্যাঁ আমি জানি নাইনটেলস তোমার টার্গেট ছিল। তখন ইতাচি বলে আমাদের এখান থেকে যেতে হবে, ওইদিকে টিম গাই রেডি হচ্ছিল। তখন কাকাশি সেন্সি জিজ্ঞেস করে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি কি? গাই সেন্সি বলে 174। আর তখন ওই লি জুড়ে চিল্লাতে থাকে আর বলে মাইক টেক্সটিং 1 2 3 4। আর সাথে সাথেই ভলিউম জুড়ে হওয়ার কারণে সবার কান জ্বালাপালা হয়ে যায়। টেন্টের বলে লি তোমার ভলিউম অনেক বেশি। লি তারপর চিল্লায় বলতে থাকে আই এম সরি, যেটা শুনে আবারও সবার কান জ্বালাপালা হয়ে যায়। ফাইনালি লি ভলিউম কমায়। টিম গাই তাদের হেডফোন সেট করে নি। তখন গাই সেন্সে তার হাতটা আগে বাড়ায় আর বলে হুম। তখনই লি বুঝে যায় আর তার হাত আগে বাড়ায়। গাই সেন্সি আবারও হুম করে টেন্টেন বুঝে যায় আর হাতের উপর হাত রাখে। তারপর গাই সেন্সি আবার হুম করে, কারণ নেজি তার হাত দিচ্ছিল না। গাই সেন্সি জুড়ে হুম করে। ফাইনালি নেজিও বিরক্ত হয়ে আর তার হাতটাও রাখে আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লায় আর ওখান থেকে বের হয়ে যায়। আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লিয়ে ওইখান থেকে বের হয়ে যায় নিজেদের মিশনের উদ্দেশ্যে। এটা দেখে নারুটো বলে কাকাশি সেন্সি এটা কতটা কুল, চলো আমরাও করি। কাকাশি বলে ভুলে যাও। তখন সাকুরা লেডিচিও মানা করে দে। গুহার ভেতরে থাকা আকাতসুকির লিডার পেইন বলে আমি অপেক্ষা করব। দেদারা বলে কোনো সমস্যা নাই। তখন গাই সেন্সে সবাইকে বলে নিজেদের লোকেশন পৌঁছে আমাকে ইনফর্ম করো। এদিকে কাকাশি সেন্সি রেডি ছিল সিলটা তোলার জন্য। আর যখনই সিল উঠে যাবে তখনই সাকুরা তার এক ঘুষিতে পাথরটা ভেঙে ফেললে। ভেতরে দেদারা বলে এরা আর কত সময় নেবে? আর শাশুড়ি আমি তো ভেবেছিলাম তুমি অপেক্ষা করতে অপছন্দ করো। বাহিরে লেডিচিও বলে শাশুড়ি আমি ভাবতেও পারিনি এটা আমার দেখতে হবে। আর এদিকে টিম গাই তাদের লোকেশনে পৌঁছে যায়। আর গাই সেন্সে বলে সবাই রেডি হয়ে যাও। কাকাশি সেন্সিও রেডি ছিল সিলটা তোলার জন্য। গাই সেন্সি বলে আমার 3 গুণা শেষে সবাই সিল তুলে ফেলবে আর 3 গুণতে সবাই ট্যাগ ছিঁড়ে ফেলে। আর তখনই কাকাশি সেন্সি বলে সাকুরা এখনই অ্যাটাক করো। সাকুরা ঘুষি মারতে পাথরটা ভেঙে যায়, কিন্তু আমরা দেখি গাই সেন্সের সামনে কিছু একটা বের হচ্ছিল। শুধু গাই সেন্সি নয় সবার সামনে কিছু একটা বের হচ্ছিল। ওইদিকে গুহার ভেতরে টিম কাকাশি ঢুকে পড়ে আর ভেতরে দেখে চমকে যায়। দেদারা আর শাশুড়ি লিটারালি গারার শরীরের উপরে বসে আছে। এটা দেখার পর নারুটোর রক্ত গরম হতে শুরু করে। আর নারুটোকে দেখে মনে হচ্ছিল নারুটোর নাইনটেলস এখনই বের হয়ে যাবে। আর এখানে এই এপিসোডটা সমাপ্তি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা গুহার পাথরের দরজা ভেঙে ফেলে। অন্যদিকে গাই সেন্সে নেজিকে বলে তুমিও কি সেটা দেখছো যেটা আমিও দেখছি? আর তার সাথে বাকি সবাইকে জিজ্ঞেস করে। সবাই বলে হ্যাঁ আমাদের সামনে কিছু দেখতে পাচ্ছি। টেনটেনও সেই জিনিসটাকে দেখার পর চমকে যায়, কারণ ওই জিনিসটা টেনটেনের ক্লোন ছিল। সবাই দেখে যে সবার সামনে তাদের ক্লোন দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে গুহার ভেতরে নারুটো রেগে বোম হয়ে গেছে আর বলে তোমাদের সাহস কিভাবে হলো তোমরা গারার উপরে বসে
বসে আছো? দেদারা বলে আরে দেখো দেখো এত চিল্লাতে শুরু করছে, তাহলে ইতাচি ঠিকই বলেছিল তাই না শাশুড়ি? কিন্তু আমরা দেখি শাশুড়ির মনোযোগ অন্যদিকে, কারণ ও শুধুমাত্র লেডি চিওকে দেখছিল। এদিকে নারুটো গারাকে ওঠার জন্য ডাকছিল যে গারা ওঠো। তখন এই কাকাশি সেন্সি নারুটোকে বলে নারুটো এখন থামো। দেদারা তখন বলে চিল্লায় আর কোনো লাভ নাই, তোমার বন্ধু অনেক আগেই পরপারে চলে গেছে। তখন নারুটো রেগে যায় আর বলে গারাকে ফেরত দাও, আর ওদের দিকে দৌড়াতে শুরু করে। আর তখনই কাকাশি সেন্সি নারুটোর সামনে চলে আসে আর বলে পাগল হয়ে যেও না, না হলে আমাদের সবাইকে মরা লাগবে। ওইদিকে গাই সেন্সি নিজের ক্লোনকে দেখে বলে একটা শিনোবি স্কোয়াডে খুব কম স্কোয়াডি মেম্বার সর্বোচ্চ 3 থেকে 4 জন। তখন নেজি বলে আর একটা ব্যারিয়ার ভাঙতে 5 জন মেম্বারের প্রয়োজন হয়। টেনটেন বলে আর এর মানে কোনো নরমাল স্কোয়াড এটাকে ভাঙতে পারবে না যতক্ষণ না বাইরে কোনো স্কোয়াড সাহায্য করতে পারে। গাই সেন্সি বলে ব্যারিয়ার যদিও ভেঙে যায় ওর সাথে আরো একটা ট্র্যাপ থাকে। লি বলে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লোনকে হারাতে পারছি ততক্ষণ নারুটোকে হেল্প করতে পারবো না। তখন টেনটেন বলে আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর তার সাথে নিজের স্ক্রোল বের করে গাই সেন্সি নিজের ক্লোনের দিকে দৌড়ে যায় অ্যাটাক করার জন্য। শুরুতেই একটা লাথি দেয় কিন্তু ক্লোন সহজে তা ব্লক করে। কিছুক্ষণ পরে গাই সেন্সি বলে আমার ক্লোন তো আমারই মতো পাওয়ারফুল। নেজি বলে ক্লোনের কাছে আমাদের মতো সেম এবিলিটি এবং স্কিল রয়েছে। ওইদিকে গুহার ভেতরে নারুটো অনেক রেগে ছিল। তখন দেদারা বলে তোমার মাথায় কি কিছু চলছে শাশুড়ি? শাশুড়ি বলে আমি এখানে থামছি, একে আমি দেখে নিব। তখন কাকাশি সেন্সি মনে মনে বলে যে বাম পাশে যে আছে সেই সম্ভবত গারাকে ধরে নিয়ে এসেছে, আর ডান পাশেরটা অবশ্যই পাপেট মাস্টার যে কানকুরোর বিষ দিচ্ছে। দেদারা তখন বলে আমার মনে হয় না তুমি এটা শুনতে চাও, কিন্তু আমি একে দেখাবো। শাশুড়ি বলে পাগল হও না দেদারা। তখন দেদারা বলে আমি শুনেছি নাইনটেলস অনেক শক্তিশালী, ওই আমার আর্টের যোগ্য অপোনেন্ট। শাশুড়ি বলে তুমি এসবকে আর্ট বলো, আর্ট হলো এক সুন্দর জিনিস যা তোমার মাথায় ঢুকবে না। তখন দেদারা বলে শোনো শাশুড়ি আমি একজন আর্টিস্ট হয়ে তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তুমি এখানে ভুল। এটা নিয়ে দুজনে কথা কাটাকাটি করতে থাকে। তখন নারুটো রেগে চিৎকার করে বলে থামো তোমরা দুজন, আর একটা সুরিকেন সামান করে শাশুড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু শাশুড়ি তার তেল দিয়ে সুরিকেনটা ব্লক করে দেয়। কিন্তু তারপরও দুজন ঝগড়া চালিয়ে যায়, দুজনের একজন নারুটোকে কিছুই মনে করে না। দেদারা তখন বলে আর্ট হলো এমন একটা জিনিস, আর তখন হাত থেকে কিছু ক্লে বের করে পাখি বানিয়ে বলে আর্ট হলো নিজের মধ্যে একটা বুম, আর পাখিটাকে নিচে ফেলে দে, সাথে সাথে পাখিটা অনেক বড় হয়ে যায়। দেদারা তখন বলে তোমার পাপের শু আমার আর্টের কাছে কিছুই না, আর ওই পাখিটা গারাকে মুখে উঠিয়ে নে। শাশুড়ি তার টেল দিয়ে দেদারার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু দেদারা অ্যাটাককে ডজ করে পাখিটার উপরে উঠে বসে। পাখিটা তখন গারাকে গিলে ফেলে, আর দেদারা মনে মনে বলে দেখা যাক নাইনটেল তোমার মধ্যে কত দম। ওইদিকে নিচে শাশুড়ি বলে দেদারা তুমি এটা ঠিক করছো না। আমরা তখন দেখি নারুটো দেদারার পেছনে পেছনে যেতে শুরু করে, এক চক্করে কাকাশি সেন্সিও নারুটোর পেছনে যেতে শুরু করে, আর সাকুরা লেডি চিও বলে যাই তোমরা এখানটা সামলাও আর আমি বাইরে দেখছি। কাকাশি সেন্সি নারুটোর কাছে পৌঁছে যায় আর দেখে দেদারা আকাশে গুল গুল হয়ে ঘুরছে। দেদারা তখন আস্তে করে বলে ও তাহলে এর সাথে কাকাশি আসছে। তখন কাকাশি সেন্সি গাই সেন্সিকে রেডিওতে বলে গাই দ্রুত চলে আসো, এখানে আমাদের ব্যাকআপের প্রয়োজন। কিন্তু গাই সেন্সি বলে সরি আমার মনে হয় না আমরা এখন আসতে পারবো, আমরা একটা ট্র্যাপে ফেসে গেছি তাই একটু সময় লাগবে। আর তখনই গাই সেন্সের ক্লোন অ্যাটাক করে ওনার উপরে, উনি আঘাত পায়। আর এদিকে আমরা দেখি নেজিকে। নেজি বললে এই জিনিসটা হুবহু আমার মতো দেখতে, আর উপরে আবার আমার মতো পাওয়ারফুল হচ্ছে। টেনটেনও ট্রাই করছে কিন্তু কোনো লাভই হচ্ছিল না। আবার আমরা দেখি নারুটো রেগে গিয়ে বলে গারাকে নিচে নামাও। কাকাশি সেন্সি বলে অনেক হয়েছে, তার সাথে সাথে তার হেডব্যান্ড উপরে তুলে যাতে সে শারিনগান ব্যবহার করতে পারে। গুহার ভেতরে শাশুড়ি বলে আমি শুনেছি আপনি নাকি অনেক আগে রিটায়ার হয়ে গেছেন। লেডি চিও বলে হ্যাঁ, কিন্তু আমার আবার নাতির চেহারা দেখার প্রয়োজন ছিল তাই আবার চলে এসেছি। সাকুরা শাশুড়ির চোখের দেখার পর ভয় পেয়ে যায় আর বলে এসব দেখে মনে হচ্ছে শাশুড়ি অনেক আগে অনেক ব্যাটেল লড়ে আর অনেক মানুষকে মেরে ফেলেছে। কিন্তু লেডি চিও বলে সাকুরা তুমি একদম ভয় পেও না, একে আমি দেখছি। আর তখনই লেডি চিও ব্লেড বের করে আর শাশুড়ির উপরে অ্যাটাক শুরু করে, কিন্তু শাশুড়ি তার তেল দিয়ে সবগুলো অ্যাটাক ব্লক করতে থাকে, কিন্তু তারপরেও শাশুড়ির কাপড় ছিঁড়ে যায়। আর তখন শাশুড়ি বলে তো ঠিক আছে তোমরা যা চাও তাই হবে। আর আমরা শাশুড়ির রিয়েল বডি দেখতে পাই, যেটা দেখার পর মাথায়
মাথায় ঘুরে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি সাসুরিকে নিজের আসল শরীর বের করতে। সাকুরা বলে এটা কি? গ্রেনিচি বলে তুমি যা দেখছো এটা সাসুরির আসল বডি না। তখন সাকুরা জিজ্ঞেস করে সাসুরির আসল বডি কোথায়? তখন গ্রেনিচি বলে সাসুরির রিয়েল বডি ওই পাপেটের মধ্যে। এটা শোনার পর সাকুরা বিশ্বাস করতে পারে না আর বলে এর মানে কি ওর মধ্যে আছে? গ্রেনিচিও বলে যে পাপেট মাস্টাররা ক্লোজ কমব্যাট করতে পারে না, তাই তারা দূর থেকে পাপেটকে কন্ট্রোল করে ফাইট করে যাতে এনিমের সাথে ভালোভাবে ফাইট করতে পারে। কিন্তু এই পাপেটটা হলো সাসুরির স্পেশাল একটা পাপেট। তখন সাসুরি বলে তুমি কি জানো আমি পাপেট কিভাবে বানাই? আর তখন সাসুরি ওদের দুজনকে বুঝাতে থাকে ও কিভাবে আসল মানুষ থেকে পাপেট বানায়। আর তার কথা শেষ হলে বলে এটাই আমার আর্ট। বাহিরের সিনে দেখি নারুটো রাগের দৃষ্টিতে দেদারার দিকে তাকিয়েছিল। উপরে উঠতে থাকা দেদারা বলে তুমি তো আবার টাইম পাস করার জন্য এখানে আসোনি তো কাকাশি? আমার থেকে ডেঞ্জারাস অপোনেন্ট তো সাসুরি। ওর আর্ট আমার থেকে আলাদা হলেও ও আমার থেকে বেশি ডেঞ্জারাস। ভিতরের সিনে গ্রেনিচিও বলে তুমি এটাকে আর্ট বলো সাসুরি? সাকুরা তখন জিজ্ঞেস করে এটার মানে কি? গ্রেনিচিও বলতে থাকে সাসুরি অনেক আগে ভালো দক্ষশীল পাপেট মেকার ছিল, কিন্তু আস্তে আস্তে ওর ফ্যাশন চেঞ্জ হতে শুরু করেছে। সাসুরি মানুষ থেকে পাপেট বানানো শুরু করে আর নিজের কালেকশনে জমাতে থাকে। আর তোমার সামনে যে পাপেটটা আছে ওর নাম হলো হিরুকা, যে আমাদের পাশের গ্রামেই থাকতো, কিন্তু ও একেও খেলছে। আর এই টেকনিককে বলে হিউম্যান পাপেট। সাকুরা তখন বলে কি হিউম্যান পাপেট? তখন সাসুরি বলে তোমাদেরকেও একই অবস্থা করব আমি। গ্রেনিচিও সাকুরাকে বুঝাতে থাকে আমাদের শাশুড়িকে হারাতে হলে আগে হিরুকার সাথে লড়াই করতে হবে যাতে শাশুড়িকে বাইরে বের করে আনতে পারি। সাকুরা তখন জিজ্ঞেস করে শাশুড়িকে আমরা কিভাবে হারাবো? গ্রেনিচি তখন বলতে থাকে আমি তো প্রথমে মনে করেছিলাম আমি এই ব্যাপার সম্পর্কে সবকিছুই জানতাম, কিন্তু আমি ভুলছিলাম। সাকুরা এটা শোনার পর কিছুটা ভয় পেয়ে যায়। গ্রেনিচিও আবার বলতে থাকে আমি যখন হিরুকাকে আগে দেখেছিলাম এখন তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা আর আগের মতো নাই। পাপেটের উপরে দেখো সেল আছে যেটা সম্ভবত ডিফেন্সের জন্য, আর হাত অন্যরকম মনে হচ্ছে। এইসব শাশুড়ি আপডেট করেছে আর আমরা জানি যে ওইসব জিনিস দিয়ে শাশুড়ি কি করতে পারে। সাকুরা তখন বলে আমরা এখন কি করব? গ্রেনিচিও বলে শাশুড়ির সাথে লড়াই করতে হলে আগে হিরোকোর সাথে লড়াই করতে হবে, যার জন্য ডিস্ট্রাকটিভ পাওয়ার প্রয়োজন, যেটা আমার কাছে নাই কিন্তু তোমার কাছে আছে। প্রায় লেডি সুনাডের মতো পাওয়ার আছে। আবার গ্রেনিচিও বলে তোমার ওকে মারতে হলে ওর খুব কাছাকাছি থেকে অ্যাটাক করতে হবে আর ওর অ্যাটাক থেকেও বাঁচতে হবে। এই বিষয়ে আমাদের কোনো ভুল করাই যাবে না। সাকুরা বলে হ্যাঁ, কারণ শাশুড়ির কাছে বিষ রয়েছে। গ্রেনিচিও বলে এক ফুটও যদি আমাদের শরীরে যায় তাহলে আমাদের খেল খতম। তোমার তার সাথে অ্যাটাকও ক্রেডিট করা লাগবে যে ও কখন কোথায় মারবে। সাকুরা তখন বলে আমার মনে হয় না আমি এটা করতে পারবো। গ্রেনিচিও বলে হ্যাঁ আমি জানি, এজন্য অনেকগুলো ব্যাটেলের এক্সপেরিয়েন্স থাকা দরকার। সাকুরা তখন বলে তাহলে আমি কি করব? গ্রেনিচিও বলে আমার দিকে ভালো করে তাকাও, আমাকে দেখে কি তোমার শুধু এক বুড়ো মহিলা মনে হয়? তখন গ্রেনিচি তার টুপি খুলে নে আর বলে শাশুড়ির কাছে অনেক এক্সপেরিয়েন্স থাকতে পারে কিন্তু আমার মতো এক্সপেরিয়েন্স আর কারো কাছে নাই, এজন্য সে প্রথমে অ্যাটাক করবে না। তখন গ্রেনিচিও সাকুরাকে আসতে বলে আর বলে শুনো আমি তোমাকে একটা সিক্রেট বলি। তখন শাশুড়ি বলতে থাকে এরা কি কথা বলছে, আমি কিছুই শুনতে পারছি না। তখন সাকুরা বলতে থাকে হ্যাঁ বুঝে গেছি, কি বলছেন আপনি? গ্রেনিচিও আর সাকুরা অ্যাটাক করার জন্য এগোতে থাকে আর তখনই শাশুড়ি মাস্ক খুলে ফেলে যেটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। বাইরে দেদারা বলতে থাকে ভেতরে তো শুরু হয়ে গেছে ফাইট, তোমাদের দুজনের কি মনে হয় কতক্ষণ টিকতে পারবে শাশুড়ির সামনে? কাকাশি সেন্সে মনে মনে বলে নারুটোর সাথে একা লড়াই করতে চায়, তাই আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করবে আর আমার এটা ভুলে যাবে না এক আজেকাগের পর্যন্ত হারাইছে, এর সামনে নারুটোকে একলা ছেড়ে দিলে ঠিক হবে না। তখনই নারুটো বলে আপনি সাকুরার কাছে যান, আমি একে দেখেছি। সাথে সাথে নারুটো দেদারার উপরে অ্যাটাক করতে চলে যায় কিন্তু দেদারা সাথে সাথে দূরে সরে যায়, এজন্য নারুটো দেওয়ালের সাথে ধাক্কা খায়। দেদারা সাথে সাথে ক্লে দিয়ে পাখি তৈরি করে ছুঁড়ে মারে, কাকাশি সেন্সিও সাথে সাথে কুনায় ছুঁড়ে মারে আর পাখিটা ব্লাস্ট হয়ে যায় বোমার মতো। দেদারা বলে খুব ভালো, তোমরা যদি এত সহজে লড়াই করতে তাহলে আমার কাছে কোনো মজাই লাগতো না। ভেতরে শাশুড়ি সুই দিয়ে অ্যাটাক করতে থাকে। গ্রেনিচিও আর সাকুরা সুয়ের থেকে বাঁচতে বাঁচতে শাশুড়ির কাছে পৌঁছে যায় আর তখনই শাশুড়ি থেমে যায় আর বলে আচ্ছা তোমরা প্রথম থেকে তাহলে রেডি ছিলে, আর আবার অ্যাটাক করা শুরু করে। গ্রেনিচিও আর সাকুরা আবারও বেঁচে যায়। শাশুড়ি বলতে থাকে এটা কিভাবে সম্ভব, তোমরা কিভাবে বেঁচে গেলে আমার অ্যাটাক থেকে? গ্রেনিচিও তো বুঝলাম না, কিন্তু এই মেয়েটা কিভাবে বাঁচতেছে? আর তখনই সাকুরা
শাশুড়ির দিকে দৌড়াতে থাকে। শাশুড়িও তখন নিজের লেজ দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু দুজনে থেমে যায়। শাশুড়ি সব বুঝে যায় ওরা দুজন কি করতেছে। সাথে সাথে গ্রেনিচিও বলে ওঠে, সাকুরা এখনই অ্যাটাক করো। সাকুরাও সাথে সাথে ঘুষি মেরে দেয় শাশুড়িকে। বাহিরে দেদারা নারুটোকে বলতে থাকে, তোমরা সব জিনজরি কি একই রকম না, কোনো বন্ধু বান্ধব আর না কোনো সাহায্য করার লোক। তোমরা তো আবার একে অপরকে কানেক্ট করতে থাকো, কিন্তু তোমার বন্ধু তো কখনোই মারা গেছে, আর তোমার সাথেও একই কাজ হবে। এটা শোনার পর নারুটো অনেক রেগে যায় আর বলে, গারা যদি না বেঁচে থাকে তাহলে তোমারও কোনো বাঁচার অধিকার নেই। গুহার ভেতরের সিনে দেখি সাকুরা পাপেটকে ঘুষি মেরে ভেঙে ফেললি, আর তখনই আমরা দেখি ওই পাপেটের ভেতর থেকে কি যেন বেরিয়ে আসছে। গ্রেনিচিও বলেন, ফাইনালি তাহলে তুমি বেরিয়ে এসেছো পাপেটের মধ্যে থেকে, এবার তোমার মুখটা দেখাও তো দেখি শাশুড়ি। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি তেমারি আর তার টিমকে কোথায় যেন যাচ্ছে। ওদের সামনে কানকুরো বসে থাকতে দেখি। তখন কানকুরো বলে, তাহলে যাওয়া যাক। তখন তেমারিও বলে, হ্যাঁ চলো। আবার ওদের পেছনে দেখি আবিজোকে। গুহার ভেতরের সিনে দেখি শাশুড়ি তার হাত দিয়ে কি যেন করছে, আর তার সাথে শাশুড়ির পাপেটের মাথা লড়তে থাকে এবং উপরে উঠে যায়। টেলিকাটা দিয়ে অ্যাটাক করতে যায়। সাকুরা খুব কষ্টে অ্যাটাক গুলো থেকে বাঁচে। শাশুড়ি বলে, খুব ভালো, আমি ঠিকই ধরেছি, তুমি আমার অ্যাটাক গুলো ডজ করছো, এর মানে তোমাকে গ্রেনিচি কন্ট্রোল করছে তার চাকরা দিয়ে। আর গ্রেনিচিও তো আমার লিস্ট কেউ কন্ট্রোল করছে। এটা অবশ্যই তখন হয়েছে তো যখন গ্রেনিচি আমাকে কুনাই দিয়ে অ্যাটাক করেছিল। গ্রেনিচিও বলে, খুব ভালো, আমি তো মনে করেছিলাম তুমি বুঝতেই পারলে না। শাশুড়ি তখন বলে, আপনি মনে হয় ভুলে গেছেন কে আমাকে পাপেট দিয়ে খেলা শিখিয়েছে। গ্রেনিচিও তখন বলে, কিন্তু তোমার তো এখন খেলার টাইম শেষ হয়ে গেছে। আর তখনই শাশুড়ি তার মাস্ক ছড়ায়। শাশুড়িকে দেখার পর গ্রেনিচিও বলতে থাকে, এটা হতে পারে না, তোমাকে দেখতে এখনো আগের মতোই লাগছে। আমরাও তখন দেখতে পাই শাশুড়ির আসল চেহারা, যেটা একদম বাচ্চার মতো। সাকুরা তখন বলে, এটা কিভাবে সম্ভব? আমি শুনেছি শাশুড়ি 20 বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে, তাহলে শাশুড়িকে এখনো বাচ্চাদের মতো কেন দেখাচ্ছে? বাইরে আমরা দেখি নারুটো আর কাকাশি সেন্সেকে। কাকাশি সেন্সে বলে, কি জানি ভেতরে কি হচ্ছে। নারুটো তখন বলে, অনেক হয়েছে, এবার গারাকে নিচে নামিয়ে আসো। দেদারা চিন্তা করতে থাকে কিছুক্ষণের মধ্যে শাশুড়ি তার নিজের কাজ করে ফেলবে, আর দেদারা ওখান থেকে চলে যেতে শুরু করে। আর এটা দেখে নারুটো পিছে পিছে যেতে শুরু করে আর বলতে থাকে, কাকাশি সেন্সে আপনি এখানে থেকে সাকুরাকে হেল্প করুন, আমি যাই ওকে দেখছি। কাকাশি সেন্সে নারুটোকে থামানোর চেষ্টা করে, কিন্তু নারুটো থামে না। তাই কাকাশিও নারুটোর পিছে পিছে যেতে শুরু করে আর রেডিওতে গাই সেন্সেকে জিজ্ঞেস করে ওই দিকের কি অবস্থা। গাই সেন্সে তখন বলে, আমার বলতে খারাপ লাগছে, কারণ আমার আরো টাইম লাগবে। আমরা দেখি নেজিকে ওর ক্লোন নেজিকে অ্যাটাক করছে, কিন্তু নেজি রোটেশনের ব্যবহার করে বেঁচে যায় আর বলতে থাকে, মানতে হবে ওদের চাল, সময় নষ্ট করার খুব ভালো পদ্ধতি। ওইদিকে টেন স্ক্রল বের করে আর বলে, অ্যানিমের কাছে ঠিক আমারই মতো স্ক্রল আছে। রকলিও নিজের ক্লোনের সাথে ফাইট করছে, দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট চলতেছিল আর বলতে থাকে, তোমার মুভ তো ভালোই, কিন্তু আমার অত ভালো না। অন্য সিনে দেখি কাকাশি সেন্সেকে গ্রেনিচিও সাকুরা আরো কিছুক্ষণ ওয়েট করে নারুটো এদিকে রেগে দেদারার পিছু করে যাচ্ছিল। উপর থেকে দেদারা বলছিল, আসো আসো দেখি তোমার মধ্যে কত দম। অন্য সিনে দেখি টিম কানকুরোকে আর ও সবাইকে থামতে বলে, আর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। ক্যামারি বলে, এটা কি বলতেছো, আমাদের রেস্ট নেওয়ার সময় নাই। কানকুরো তখন বলে, তুমি পিছিয়ে দেখো। আমরা দেখি ওদের সাথে থাকা সবাই হাঁপাচ্ছিল। ক্যামারি তখন সবাইকে বলে, তোমরা নিজেদেরকে শিনোবি বলো, যেখানে এতটুকু আসতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কানকুরো তখন বলে, ওদেরকে ভালোভাবে দেখো, ওরা সারাদিন বর্ডার পাহারা দিচ্ছে, আবার আমাদের সাথেও এত দূর আসছে। তখন এক শিনোবি বলে, আমরা আমাদের কাজে কাজের জন্য সব করতে পারবো। রেডি তেমারি, আমরা রেডি আছি। পিছনে থেকে তখন আবিজো বলে, থামো, তোমরা একজন ভালো শিনোবি কখনো আবেগ দিয়ে কাজ করে না। তোমরা তো দেখেছো আবেগের কারণে কানকুরোর কি অবস্থা হয়েছিল, একটু ওই দিকে দেখো। সবাই গর্ত থেকে গাবড়ে যায়। এই ঘর থেকে দেখে মনে হচ্ছে এখানে অবশ্যই লিফ নিনজারা আর আকাশুকির লড়াই হচ্ছে, তাই আমাদের এখানে কিছুক্ষণ আরাম করে নেওয়া উচিত। আর আমরা ওদের খুব কাছাকাছি চলে এসেছি, আর আমাদের কোনো ছোট ভুলের কারণে আমরা সবাই মারাও যেতে পারি। আমি তোমাদের একটা পুরাতন গল্প বলি। তোমরা সবাই থার্ড কাজেকাগের কথা তো জানো। সে গ্রামের মধ্যে সবচেয়ে শক্তিশালী কাজেকাগে ছিল, কিন্তু একদিন তিনি হঠাৎ গায়েব হয়ে যান, আর এজন্য সম্পূর্ণ শহরের মানুষ পাগল হয়ে যায়। কারণ মাথায় কিছুই কাজ করতেছিল না যে এখন কি করবে। আমাদের বর্ডার দুর্বল হয়ে পড়ে, সাথে আমাদের বেতন
ভেতর অ্যানিমিও ঢুকে পড়ে। সবাই যদি ঠান্ডা মাথায় ভাবতো তাহলে আমরা আমাদের গ্রামকে বাঁচাতে পারতাম। তখন ওই মেয়েটা জিজ্ঞাসা করে কাছাকাছি কি খুঁজে পাওয়া গিয়েছিল। আবিজু বলে আনবো আফসারা অনেক বছর ধরে তার খোঁজ করার চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজই পাওয়া যায়নি। ওইদিকে গুহার ভেতরে গ্রেনিচিও শাশুড়িকে দেখে চমকে যায়। শাশুড়ি তখন বলে আপনি কি এখনো আছেন, আপনাকে একটা জিনিস দেখাই। তাই বলে নিজের কাছ থেকে স্ক্রল বের করে কিছু একটা সামান করে সামান হওয়া জিনিসকে দেখে গ্রেনিচিও একটু ঘাবড়ে যায় আর বলতে থাকে এটা হতে পারে না। সাকুরা জিজ্ঞেস করে কি হয়েছে গ্রেনিচিও বলে এটা তো থার্ড কাছাকাছি যিনি 10 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। এর মানে তাহলে তুমি ছিলে এর পিছনে। শাশুড়ি তখন বলে হ্যাঁ ওটা আমিই ছিলাম আর আপনি বদলা নেওয়ার চিন্তা করলে তা ভুলে যান, এখন আর কিছুই করতে পারবেন না। গ্রেনিচিও বলতে থাকে তুমি তোমার নিজের ভিলেজকে ধোঁকা দিয়েছো, এর মানে তুমি ওরোচিমারুর সাথে মিলে ফোর্থ কাছাকাছিকে মেরে ফেলেছো। তখন শাশুড়ি বলে থার্ডের বেলায় তো আমি ছিলাম কিন্তু ফোর্থ এর বেলা আমি ছিলাম না। সাকুরা তখন বলে তুমি ওরোচিমারুর সাথে ছিলে, এর মানে তোমার কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে। তখন ওই শাশুড়ি ওই পাপেট দিয়ে অ্যাটাক করে কিন্তু গ্রেনিচিও শাশুড়ির লেজ দিয়ে শাশুড়ির অ্যাটাককে ব্লক করে। শাশুড়ি বলে আপনি এটাকে তো থামাতে পারছেন কিন্তু এটাকে কিভাবে থামাবেন। আর তখনই ওর পাপেটের হাত থেকে অনেকগুলো হাত বেরোতে থাকে আর সাকুরার উপর অ্যাটাক করতে থাকে। আমরা জানতে পারি সাকুরা অ্যাটাক গুলো থেকে বেঁচে যায়। গ্রেনিচিও ওকে বের করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাপেটের কাছ থেকে পয়জন গ্যাস বের হয় আর দুয়ার মধ্যে সাকুরা আটকা পড়ে যায়। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।